نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقال الله تبارك وتعالى في شأن علماء وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون إنما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله টেবিলে তো ছোট কেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এক মিনিট আল্লাহর জিকির করতে কষ্ট হয় নাকি?
খারাপ লাগে? আল্লাহর জিকির যখন বান্দা বন্ধ করে দিবে তসবির দানার মতো গজব নাজিল হবে। ঠিক না বে ঠিক? বাংলাদেশের যে অবস্থা, জিকির জোরে জোরে করা উচিত। আল্লাহরে জোরে জোরে ডাক দেন, বাংলাদেশ থেকে বালা চলে যাবে। দুই নেত্রীর ভিতরে আল্লাহ একটা সামঞ্জস্যতা ঢুকাই দিবে। আমাদের অশান্তির যে কারণ, এটা দূর হয়ে যাবে। দোয়া করেন, আমিন বলেন। অতএব আল্লাহর নামটা একটু জোরে জোরে নেন গো বাবা। জোরে নিতে রাজি আছেন না? বলেন তো দেখি। লা ইলাহা আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক আমরা মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ডাক রে বান্দা আল্লাহকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক, জোরে ডাক রে বান্দা আল্লাহ সাড়া বান্দা বানাই রে, আল্লাহ সাড়া কবরের ভিতর আল্লাহ 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 হয় না, হয় না, জয় 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে একসাথে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم بعثت معلما. فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم مسلمة. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو معلما أو مستعملا أو محبا أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ভাই। বাম দিকে জায়গা আছে, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন। আবাদান সকলে একসাথে একাদা চিত্তে এক জবানে সবাই একটা আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে? আপনার আমার মালিক। আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সর্বকাজের শুরুতে কার নাম নিব? ওই আল্লাহর প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। বানেসা সাদত হাফিজিয়া এতিমখানা উন্নয়ন প্রকল্পে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় বার্ষিকী সচিববাড়ি জামে মসজিদ সংলগ্ন কালীগঞ্জ গাজীপুর। বাজান রে, দুনিয়ার সবচেয়ে বড় করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। এটা কিন্তু আজকে মর্মে মর্মে উপলব্ধি করবে খালেদা জিয়া। ঠিক না বে ঠিক? যে সন্তান উচিত ছিল খালেদা জিয়ারে মৃত্যুর পরে দাফন করা, আজকে মা তাকে দাফন করতেছে। এটাই দুনিয়ার নিয়মগত। উচিত ছিল বড় ভাই তারেক, তার জানা যায় এর যাওয়া, তাই না? এই সালমানের যাওয়া, কিন্তু আজকে তারেক তাকে জানাজা করবে। যুবক ভাই, তোমাদের কাছে একটা দাবি রাখা যায়, কখনকার মৃত্যু হয়ে যায় কেউ জানে না। এই জন্য কবি বলেছেন, আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। সর্বপ্রথম আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এই বিষয়ের পরে আলোচনা যেন আল্লাহকে আমাকে করার তৌফিক দান করে। প্রথম আমি আপনাদের কাছ থেকে বিষয়টার একটু জানিয়ে নেই। বিষয়টা হলো ইলমে দ্বীনের ফজিলত। ইলম সবার শেখা দরকার কি দরকার না? যাকে দরকার না হেরা কথা কয় না। দরকার কি দরকার না? শিখলে লাভ কি? ইলমে দ্বীন শেখা কি সুন্নাত না ফরজ? যার যার গরজ, তাই না? আপনি বিশ্বাস করেন মানা করেন, আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। মারহাবা কোন? প্রত্যেকটা নরনারীর উপরে, নর মানে পুরুষ, নারী মানে লেডিস, প্রত্যেকটা পুরুষ মহিলার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি জোরে কোন? আরো জোরে। পিছনে লাগা কোন? এখন মনে হয় দরকার নাই। প্রত্যেকটা মুসলমানের পরে ইলমে দ্বীন শিক্ষা করা কোনো সন্দেহ আছে? হ্যাঁ, যদি সত্যিকার আমরা ইলম জানতাম, ইলম যদি আমাদের সত্যিকার জানা থাকে, কেমনে পায়খানায় ঢুকতে হবে, কেমনে মসজিদে ঢুকতে হবে, কেমনে পায়খানার থেকে বের হতে হবে। ঠিক না বে ঠিক? পায়খানা দেওয়ার সময় কি ডাইন পাও আগে না বাম পাও আগে? হ্যাঁ, ঢোকেন কোন পাও দিয়া? আজকে ঢোকছেন কোন পাও দিয়া? এখন তো কইবি না, আমি তোর দেখি নেই কোন সময় ঢুকছে। আমি বাইতে জি গেলে না বাইতাম যে চাষি চাষা কোন পাও দিয়ে ঢুকছিল। চাষি কইব এসাই রয়েছে না, আমি কোন পাও দিয়ে ঢুকে আমি জানি না। দেখেন রাসূলের হাদিস কত চমৎকার, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা মানুষের উপরে, পুরুষ মহিলা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মারহাবা কোন?
নামাজের চাইতে সিরিয়াস হলো ইলমে দ্বীন শিক্ষা করা। আপনি যদি এলেম না জানেন, অনেক বৃদ্ধ লোক আছে ফরজ গোসল এখনো পারে না, আছে না নাই? পুষ্করণীতে নামে 3 ডুব দিয়ে উঠে। ভালো করে বুঝেন, চাচা যদি জিগাই, ওই চাদর গিয়া চাচারে জিগাই বস্তা 80 হয়ে গেছে, ফরজ গোসল কেমনে করেন কন তো? ঠিক আছে, কি কও তুমি? ওযু করি, গোসল করে দৌড় মারি। ঠিক না রে? ঠিক। যদি চাচি গজি গাই, ভাবি গজি গাই, বিয়া বইছেন আজ থেকে 30 বছর আগে, ফরজ গোসল কেমনে করছেন? আমার মনে হয় 100 ভিতরে 95 জন মহিলা পারবো না। ফরজ গোসল যদি আজ থেকে 30 বছর আগে আপনি না হয়ে থাকে, আপনি এখনো অপবিত্র। অপবিত্র অবস্থায় সেজদা দিলে কাফের হয়ে যাবে না। ইমান যাইতে দেরি লাগে না? কেউ যদি নামাজের মধ্যে যাইয়া অজু নাই যে দুপ্পার হয়ে সেজদা দেওয়ার ইমান থাকবো? জানাশোনা থাকলে কাফের হয়ে যাবে। চাচা এখন টেনশনে পড়ে গেছে, তাবলিগ করলাম, কত কিছু করলাম, আমি দিয়ে আসলে না পাক। দেখেন আমার লগে গোসলটা মেলে কিনা। আল্লাহ রসুল যে বলছে প্রত্যেকটা নরনারীর পরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে, সব চাইতে বড় হলো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ তো সারা জীবন পড়ছেন, কত সবে কদর গেছে, নামাজ তো সারা সবে কদরে চিল্লাইয়া চোখ ফাড়ায় হালাইছেন। দেখেন ফরজ গোসল হয়েছে নি? ফরজ গোসলের ফরজ 3টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। মক্তবের পোলারে যেখানে ফরজ গোসল কয়টা উপারে, ওর পরে ফরজ গোসল এখনো ফরজ হয় নেই। গোসল কিন্তু 3 প্রকার, একটা হলো সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, যেটাকে ফরজ বলা হয়। বাজান রে, এখন আমার ফরজ গোসলের হাদিসের সাথে আপনার জিন্দিগি মিলায় দেখেন, আপনি কি পাক না না পাক? খালি চামড়া দলা হলে কালো হয় না, আল্লাহর কাছে দাম নাই। যদি বডি পবিত্র না হয়, আমার আল্লাহর কাছে একটা কুকুরের যে দাম আছে সেই দাম না। কুকুরের কিন্তু কোন শরিয়াত নাই, আছে? গরুর কোন শরিয়াত আছে? তালাবুল ইলমি ফারিদাতুন, কিন্তু গরু ছাগল কুত্তা বিলাই উপরে না। বাজান, এই হাদিসটা একমাত্র মুমিনের উপরে, ঠিক না বেঠে? শুধু হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এগুলার উপরে কিন্তু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা নাই। এই জন্য আমার নবী বলেছেন, মুসলিম আরো মুসলিমা লাগাই দিচ্ছেন, কারণ ইহুদি নাসারার উপরে কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ না। ভালো করে বুঝেন গো বাবা, ফরজ গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। কয়দিন দিছেন? ও চাচা, টিউবওয়েলের কাছে বইছেন, বালতি করে পানি ঢালছেন, নো, আপনার পবিত্র। 1 নম্বরে, ও আমার মায়েরা, নাকের নরম স্থান পর্যন্ত এই আঙ্গুল 2টা, এই যে অ্যান্সার আর ব্যান্সার, এই আঙ্গুলটা কোন সময় খাড়া করতে হবে? এই তো ভালো এলেম জানা আছে আপনাকে, এইটা না জানলে আপনি নামাজ পড়বেন কি দিয়া? এই জন্য এলেম শেখা ফরজ। এলেম শেখা কি? জোরে কন। তা বিষয়টা ভালো না খারাপ? হ্যাঁ, চাষায় কইব তো ভালো, তো তুমি যে কি তাক লাগাইবে, এখন আমি তো জীবন নাকে পানি দেই নাই গোসলের সময়। খালি অজু করলে কিন্তু আপনার নাকে পানি যাবে না। ফরজ গোসলে ফরজ হলো এই আঙ্গুল 2টা নাকের নরম স্থান যে পর্যন্ত ঢুকে ওই পর্যন্ত ঢুকে দিব, এটা ফরজ। মারহাবা কর। 1 নাম্বার ফরজ, ফরজ গোসলের। সুন্নাত গোসল যেটা, শরীর অপবিত্র সারা যে গোসলটা, এটা নদীতে নামবেন, ডুব দিয়ে পড়বেন, নো চিন্তা ডুবুর্তি। কিন্তু ফরজ গোসল দেখেন কত সিরিয়াস।
বাজান 30 বছর আগে যদি এইভাবে কোনোদিন গোসল না করে থাকেন, আপনি এখনো কিন্তু এইভাবে গোসল ছাড়া না পাও। চাষায় কয় তাহলে রাত্রে ই করুন, করণ লাগবো তো। এই ফরজ নামাজ পড়তে হলে, ফজরের নামাজ পড়তে হলে যদি এইভাবে আপনি না করে থাকেন, এখন যাইয়ে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। আমার দিকে তাকান। 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাই দেয়, একবার পৌঁছানো ফরজ, 2 বার পৌঁছানো সুন্নাত, 3 বার পৌঁছানো সুন্নাত। 2 নম্বরে হলো গড়গড়ি সহকারে কাকা 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 কাকা। 2 নম্বরে হলো গড়গড়ি সহকারে 3 বার কুলি করা ফরজ, 1 বার করা ফরজ, 2 বার 3 বার করা সুন্নাত। তাহলে জীবনে গড়গড়ি করছেন, যদি রোজাদার না হন। রোজাদার হইলে আবার আপনার গড়গড়ি করা যাবে না, শুধু যে কোনো রোগী তাও কুলি করতে হবে, ভিতরে একটুখানি পানির প্রবেশ করাইতে হবে। বাজান ভালো করে বুঝেন, গড়গড়ি সহকারে 3 বার কুলি করা, 1 বার করা ফরজ। 2 নম্বরে সমস্ত শরীরকে ডলে 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 বাবা, একটা পশম পর্যন্ত যদি কোন মহিলার মাথার একটা চুলের গোড়া যদি শুকনা থাকে, আপনি এখনো পর্যন্ত না দোস্ত, নামাজ পড়ার চাইতে মেদিনের গুরুত্ব বেশি, ঠিক না বে ঠিক? আরো জোরে কন। আমার দিকে তাকান গো দোস্ত, নামাজ পড়েন নাই আমার আল্লাহ কিন্তু আপনারে কাফের ফতোয়া দেয় নাই। কিন্তু ইলম না জানিয়ে যদি আপনি নামাজ পড়েন, বিনা ওযুতে যদি নাপাক অবস্থায় সিজদা দেন, কাফের হয়ে যাবেন। ভালো করে বুঝবেন গে দোস্ত, ইলমে দ্বীন যখন কোন মানুষ শেখার জন্য বাড়ির থেকে 1 পা অগ্রসর হয়, 2য় পা উঠাইবার আগে আমার আল্লাহ তার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। বাজান আরো ভালো করে শুনেন, আজকে যখন ইলমে দ্বীন শেখার জন্য বাড়ির থেকে রওনা দিচ্ছেন, অর্থাৎ এই যে আপনাদের ফরজ গোসলের ইলমটা শিখাইলাম, এটা দামি না? এটার থেকে দামি কোনো ওয়াজ নেই দুনিয়ায়, নাই মিয়া। একটা বালেগ পুরুষ, একটা বালেগ মহিলার জন্য সবচাইতে দামি হলো তার ফরজ গোসল। আমার দিকে তাকান। তাহলে এই ইলমগুলো শেখার জন্য যারা আজকে ওয়াজ আসছেন, তারা কিন্তু দামি। আর আজকের ওয়াজগুলো এই ক্যাটাকেটি হবে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত জানা প্রয়োজন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী মক্কার ভূখণ্ডে নবুয়ত প্রাপ্ত হলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব তো হুজুর নবুয়ত প্রাপ্তির আগে হয়েছে, পরে হয়েছে, কিন্তু আগে হুজুর কেমনে গোসল করতেন? ফরজ গোসলের ফরজ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষকে আল্লাহ আগে শিখেছে। মানুষের সব কিছুর দরমাদার হলো পবিত্রতা। সবকিছুর ইবাদতের মূল কি? জোরে কর, আরো জোরে কর। কোন মহিলা যদি পবিত্রতা বলতে কিছু না বুঝে, যেরকম একটা পুরুষের জান্নাত কিন্তু মহিলার বাম হাতের মধ্যে, বিশেষ হয়। প্রমাণ করে দিব। আপনার বিবি বাথরুমে ঢুকছে, দুইকা কুলুপ করে নাই, টিস্যু পেপার ব্যবহার করে নাই, মানুষের এই হাতের মধ্যে যতগুলো রেখা দেখতেছেন, সাবান যতই ডলবেন কাজ হইব না। টিস্যু পেপার এই জন্য সবসময় পকেটে রাখবেন, সবসময়। মনের ভুলও যেন টিস্যু আপনার পকেটের থেকে না যায়। বাজানরে যদি ওই হাত দিয়ে আমার মা, আপনার মা তরকারি কুটে অথবা মশলা বাটে অথবা চাউল দই, ওই নাপাকি যদি খাবারের মধ্যে চলে যায় গো বাবা, ওই নাপাক খাবার লয় আপনি পেটের মধ্যে নিয়ে যত ইবাদত করবেন কাজ হইব না। দোস্ত, আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা গো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না গো মা।
হ্যাঁ যুবক ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। একা আসছো, একা যাইবা, সঙ্গে কাউরে পাইবা না। এই যে খালেদা জিয়ার সন্তানটা চলে গেল, মা একদিন প্রধানমন্ত্রী, কয়েকবার এই বাংলাদেশে ছিল। যাদের দাপটে এই বাংলার জমিন কাঁপত, আজকে কিন্তু ভিক্ষুকের মতো 3 খান সাদা কাপড় হয়ে বিদায় দিল। এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো, মারহাবা করো, আল্লাহু আকবার বলেন। আজকে যারা ওয়াজ শুনতে আসছেন, প্রত্যেকটা কথা যদি আপনার অন্তরে নিয়ে যান, আপনি বাড়ির থেকে যখন একটা কদম অগ্রসর করছেন, পিছনের কদম উঠাইবার আগে জীবনে সব ছবির করে মাফ হয়ে গেছে। এলেম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসারে চলার যে জীবন বিধান, এটার নাম হলো এলেম। মারহাবা কর, আরো জোরে কর। এখন দেখবেন মা বোনরা সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, 1 কেজি 1.5 কেজি, আছে না নাই? পড়ান, আমার কোনো দুঃখ নেই। ইংলিশ মিডিয়ামে পড়ানো যে না যায় তা না, কিন্তু আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ার আগে আমার মাবুদের এই কোরআনকে তার সিনার মধ্যে ঢুকাইতে হবে। আমার কথার উত্তর দিবেন, ঠিক না বেঠিক? আপনার ছেলেটা বাজার মক্তবে শুরুতেই যখন পাঠাবেন, সে বালে ঘর আগের থেকে ফরজ গোসলের নিয়মটা জেনে ফেলল। হুজুর তারে পড়াই দিছে, গোসলে 3 ফরজ পড়াইছে না? বলেন, গোসলে 3 ফরজ। 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। 2 নম্বরে গড়গড়ি সহকারে 3 বার কুলি করা। 3 নম্বরে শরীরের সমস্ত জায়গা ধোয়া। ও বাবা, 60 বছর হয়ে গেছে, আপনি জানেন না, আপনার ছোট্ট নাতিরে জানে। বাজান আমার দিকে তাকান। কিন্তু ইংলিশ মিডিয়ামে কিন্তু বাবাই গোসলের 3টা ফরজ শিখাবে না, তারে শিখাবে প্যারাগ্রাফ কেমনি করতে হয়। What is your name? Why? It's easy boy. Put it up. ঠিক না বেঠিক? হ্যাঁ, বর্তমান পোলা পান্ডে 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ায়, বইয়ের বারে পোলাটা টেবলে হয়ে যায়, ব্যাগ একটা কান্দে ঝুলাই দেয়, এই আমেরিকান সৈন্য কবুতর একটা, এমন বই পোলা কোরা হয়ে পড়ে বইয়ের বারে। পোলাও সেই রকম, ও দৌড়ায় কি টাম ঠুম করে, ঠিক না বেঠিক? মা মনে করো দুঃখ নাই, মা আপনার সন্তান 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি স্কুলে পড়ান গো মা। কিন্তু আমরা যেরকম ভাবে, আপনি যেরকম ভাবে সকালবেলা মক্তবে যায় আমার মাবুদকে পড়ছিলেন গো মা, আপনার সন্তানদের কোরআন পড়ানো ছাড়া স্কুলে দিও না গো মা। এলমে দিনের গুরুত্ব দিচ্ছেন তো, আজকে কিছু বলে যাই, কান লাগাই শোনেন। হ্যাঁ মা, আমার বোনেরা, আপনি যখন সন্তান গর্ভে আসার পরে নিয়ত করবেন, আল্লাহ আমার সন্তানটাকে এলমে দিন শিক্ষা করাবো। এই কোরআন বুকে নিয়ে বলছি গো মা, যদি আপনার সন্তান এলমে দিন শিক্ষা করার আগে রিক্সা চালক হয় গো মা, যদি আপনার ছেলে চোরও হয়ে যায় মা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে নিয়াত করছিলেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, ওই আল্লাহর সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে আপনাকে হাফেজের মা বলে ডাক দিব। বিশ্বাস করেন, আমি কোরআনকে সামনে নিয়ে বলছি, আমার
মনের কথাগুলো আপনাদের সামনে কালীগঞ্জে কতজনের কাছে বলছি। বাবা আমার দিকে তাকান, আজকে ভালো করে সাবজেক্টটা শুনে যান। আপনার সন্তানদের মাদ্রাসায় পড়েন, আমার কোনো দুঃখ, স্কুলে পড়েন, কোনো দুঃখ নাই। কিন্তু দেখেন ইলমে দ্বীন শিক্ষা করার নিয়ত করলে কি হয়। আমার বড় ছেলে নাম মাসুম বিল্লাহ, বয়স 11, আলহামদুলিল্লাহ কোন 7 মাসে হাফেজ হয়েছে। এই একটা বাবার সবচেয়ে বড় স্বপ্ন তার সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা করে। হে মা, আপনার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে ইংলিশ মিডিয়ামে, আপনার যতটুকু শান্তি না লাগে যখন আপনার ছেলেটা কোরআন খতম দেয় তার সাথে বেশি শান্তি লাগে। ইলমের গুরুত্ব কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, আছে। একমাত্র খ্রিস্টানের কালচারে মহিলা ছাড়া, ওই টনি বিলের বউ ছাড়া, ওই ব্যারাক ওবামার বউ ছাড়া, যারা সত্যিকারে মুসলমানের মাইয়া, তার কাছে সন্তান ইংলিশ মিডিয়ামে ক্লাসে ফার্স্ট হইলে যতটুকু খুশি না হয়, তার ছেলে যেদিন কোরআন শরীফ নিবে মক্তবে তার সাথে বেশি খুশি লাগে। মহিলাটা হুজুরের কাছে দোয়া আছে, হুজুর আমার পোলাটা কোরআন শরীফ লইতেছে, দোয়া করেন হুজুর। মাগো, আমি এখন আপনাদেরকে বলবো, যেদিন আমার নবী মেয়ে ফাতেমা আমার নবীর কাছে 30 পারা কোরআনের হাফেজ হইলেন। আল্লাহু আকবার। ফাতেমা কিন্তু 30 পারা কোরআন হাফেজ। হুজুরের প্রত্যেকটা মেয়ে যারা কোরআন কমপ্লিট হওয়ার আগে মারা গেছে, এই কথা বা ফাতেমা বাবার কাছ থেকে শুনতেন, স্বামীর কাছ থেকে শুনতেন, শুনে শুনে কোরআন হাফেজ হয়ে গেছে। এবাদান আমার দিকে তাকান, হুজুরের অধিকাংশ সাহাবীরা কিন্তু কোরআনের হাফেজ। তবে যারা বুড়া ছিলেন, বেশি বয়স, তারা কোরআনের হাফেজ হইতে পারেন নাই, কারণ ব্রেনের দুর্বলতা চলে আসছে, মুখস্থ করতে পারে নাই। কিন্তু অধিকাংশ সাহাবী যারা অল্প বয়সে ইসলাম কবুল করছে, তারা সবাই কোরআন হাফেজ ছিল। মারহাবা বল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমার ছেলে যখন আল্লাহ দুনিয়ায় দিলেন, যে আল্লাহ, আমার মন বলে আমি কোরআনের হাফেজ হইতে পারি না। আমি কিন্তু হাফেজ না বাবা, আমি হাফেজ না, আমি কোরআনের হাফেজ হতে পারি নাই। আমার ছেলেকে তুমি কোরআনের হাফেজ বানাই। আমি কাবা ঘর ধরে দোয়া করছি। কি কইছে, মা বাবার দোয়া কবুল হয় না? কে বলছে? মা বাবার দোয়া বিদ্যুতের ছেলে খুব দ্রুত চলে যায়। আল্লাহর ঘর ধরে দোয়া করছি, আল্লাহ কয় তুই হাফেজ বানাবি, তোর ছেলের দুনিয়ায় কত তাড়াতাড়ি একটা ছেলে হাফেজ হলে খুশি হয়, তার সাথে বেশি তাড়াতাড়ি বানাই দেবে। যারা হেফজোখানায় পড়ে, এখানে তো হেফজোখানা আছে, এতিমখানা একটা মাদ্রাসা, এখানে ছেলেগুলা বাবা অন্তত হাফেজ হইতে 3 বছর টাইম লাগে। 3 বছরে তাও পারে না, 4 বছর লাগে। আর আমার কলিজার টুকরা সন্তান, ওকে আল্লাহ আমার সাথে বেশি বেড়ে দিয়েছে। আমারও ছাত্র জীবনে এরকম মুখস্থ শক্তি বেশি ছিল। আমি আপনাদের দোয়া, এমন একটা টাইম গেছে ছাত্র জীবনে, আমি একটা পড়া যদি একবার পড়তাম, পরীক্ষার আগে আর আমার পড়া লাগতো না। এটা আমি কেবের করছি না, অহংকার করছি না, আমি আল্লাহর প্রশংসা করছি। তা না হলে আপনারা জানেন, আমারে আজও পর্যন্ত কোন কমিটি বিষয় দিয়া তাকে বিষয় বুঝে পায় নাই, এমন কোন ওয়াজ আমার জিন্দেগিতে নেই। ঠিক না বেঠিক? এই কালীগঞ্জে তো ওয়াজ কম করি নাই। আপনারা জানেন, যত বিষয় দিছে ওই বিষয়ের পরে কোরআনের আয়াত, ওই বিষয়ের পরে হাদিস, যতটুকু পারছি আমার জ্ঞান অনুসারে বলছি। একটা মানুষ তো ওয়াল স্কোয়ার থাকে না ভাই, কিছু না কিছু ত্রুটি তার জীবনে থাকে। ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। আল্লাহর কাছে যদি কোনো মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে কোরআনের হাফেজ বানাইবা, বাজান রে, এখন একটা ঘটনা আপনারে শোনাবো। ও মা, মিশরের একটা ঘটনা গো মা। আল্লাহর এক ওলি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম খারকানী রাহমাতুল্লাহ আলাইহি একজন শাগরিদ কবরস্থানের পাশ দিয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। কবরস্থানের পাশ দিয়ে যায়,
দেখে 7 বছর থেকে 8 বছরের একটা বাচ্চা কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। বাচ্চাটা ঝুলতাছে আর পড়তাছে কবরের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। যখন এই সূরা তেলাওয়াত করতেছে, আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত শুনে দাম করে খাড়ায় দিছে। কোরআন তেলাওয়াত করতে আসলো যে কবরের থেকে, উনি মুরাকাবায় বসছে। কারণ প্রথম শুনছে আওয়াজ, পরে বসছে মুরাকাবায়। মুরাকাবা বুঝেন? হ্যাঁ, ধ্যান না, মুরাকাবারে ধ্যান কয় দেখি কেউ। মুরাকাবা মানে আল্লাহর সাথে টেলিফোনে কথা কওয়ার জন্য টেলিফোনের নাম্বার চাপা। আল্লাহর সাথে টেলিফোনে প্রথম কথা কইব এইভাবে, নাম্বারটা কই আপনারা মনে রাখেন, 0 0 1 0 5 7 4 0 1। যদি কোন হুজুর আজকেই লাগাবো টেলিফোন, যদি না পাই তোমার কালীগঞ্জ ওয়াজ করতে দিবেন না। বাজান, যদি সত্যিকারের নাম্বারগুলো ঠিক মতো রাখেন, কথা ঠিকই কইতে পারবেন। বুঝাই দিয়ে যায় নাম্বারগুলো। 0 নাই, 0 মানে কি? আছে? জোরে কর। 0 মানে কি? 1 মানে কয়জন? কে সে? জোরে কর, আরো জোরে। 0 মানে 1 মানে সে কে? 0 নাই, 1 আল্লাহ ছাড়া। নাম্বার বুঝা পাইয়েন? 7 ইমানের শাখা 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। কয়টা হইছে? 7টা। জোরসে বলো। 7টা। নাম্বার ঠিক আছে? 0 1 7। এরপরে চাপেন 5। নামাজ কয় ওয়াক্ত? জোরসে কোন? কয় নামাজ 5 ওয়াক্ত। আমি কেমনে জানবো? আমি বলিনি। নামাজ কয় ওয়াক্ত? নাম্বার ঠিক আছে? 0 1 7 5 মিলছে? আবার 0 মানে কি? জোরে কর। এরপরে 4 কয় নাই। 4 মানে 104 খানা কিতাবের মধ্যে 4 খান কিতাব হলো দামি। মারহাবা কোন? এরপরে আবার 1 0 0। 1 এর পরে 0 0 দিলে কত হয়? 100। প্রথম কইছি 4 খানা কিতাব দামি, এরপরে 100 খান কিতাব। ঠিক আছে না নাম্বার? বাজান আমার দিকে তাকান, এই নাম্বার গুলা ঠিক রাইখা বাবা টেলিফোনে রাত 12টার সময় তার সাথে ডাক দিবেন, মাবুদ রে তুমি সারা এই জগতে, তুমি সারা এই জগতে মালিক কেহ নাই, তুমি আমায় মাফ করিবা ইবাদত করিতা। এবার রাত 12টার সময় 4 রাকাত নফল নামাজ পড়বা। এর নাম হল তাহাজ্জুদের নামাজ গো বাবা। যাই নামাজে বসবা, এই চোখের লবণ পানি দিয়ে আমার মাবুদের কাছে হাত তুলবা। মাবুদ রে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চাইছি, আমার মেয়েকে কোরআনের হাফেজ বানাইতে চাইছি, তুমি বানাইবানি গো আল্লাহ। রাত 10টার সময় বাজান আল্লাহর কাছে হাত তুলবেন। মাগো আপনিও রাত 10টায় হাত তুলবেন। যদি আপনার সন্তান কোরআনের হাফেজ না হয় গো মা,
কিয়ামতের মাঠে হাফেজের মা বাবা বলে আল্লাহ ডাক দিবা। আল্লাহর ওলি মুরাকাবায় বসছে, আল্লাহর নাম্বার গুলা চাপ দিছে। জমিনের মালিক, আমি জানতে চাই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথার থেকে আসে। আল্লাহ আল্লাহর ওলির কলবের সিনার পর্দা সরাই দিছে। এটার নাম হলো আয়না। এটার নাম কি? জোরে কোন, জোরসে বলো, আরো জোরে। আয়নার পর্দা কে সরায়? এই আয়নাটা কিন্তু কলব। এটা কি বাপের কাছে গেলে হয়? তাহলে ওই যে তারা ফতোয়া দেয়, দয়াল বাবা কেমলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ব্যাটারি চার্জ শেষ, ঠিক না বেঠিক? বলে না বাবা, বলে না? আর দয়াল বাবা কেমলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে আছে না নাই? আসলে আয়না কে বসায়? জোরে কোন, কে কে কে? এই যে আল্লাহর ওলির কলব, এখন আল্লাহ আয়না বসাই দেবে কবরের ভিতর। কে কোরআন তেলাওয়াত করে দেখালে? এবার জমিনে যদি কারো কলবটা আয়না হয়ে যায় রে, এই কলব দিয়া শুধু কবরের মধ্যে দেখে না গো বাবা, সে আল্লাহর জমিনে বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। এইটার নাম হলো আয়না। আর বাপের কাছে দিয়া কলব চালু করলে ওইটারে কয় শয়তানা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন বলে মহিলারা যে মুরিদ হয়, আছে না নাই? হ্যাঁ, একজনের চোখ মিলে চাইতে পারো, কি হয়েছে মিয়া? চোখের ঘুষি দাও না টাইগার বাম দাও? হ্যাঁ বাবা, বাপের কাছে যে কলব চালু হয় না, বরঞ্চ শয়তানের আঁকড়া জন্ম নেয়। ঠিক না বে ঠিক? এই যে দেওয়ানবাগির মুরিদ যেগুলা, এই শয়তানটার কাছে গেলে কি কলব চালু হইব? দেওয়ানবাগি কি করছে আগে জানেন? এই বাম আঙ্গুল দিয়া এখানে হাত দিত, বাম স্থানের নিচে এইভাবে হাত দিয়া হে কইতো দিলাম কলব চালু করিয়া, ঘুরবি জনম বইরা, নামাজ ওজা লাগবো না। এইটা প্রথমে করতে 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 এখন শয়তান এমন পর্যায়ে পৌঁছাইছে, সে এখন নিজে আল্লাহ দাবি করছে। আল্লাহ তারা আসতে আল্লাহ বলে, নাউজুবিল্লাহ আসতে বলে, হ্যাঁ জবানটা চিরদিনে লেগে খাই গেল। দেওয়ানবাগে সে এখন বলতেছে আমারে রসুলের বেশে তোমরা দেখবা। সে এখন আবার স্পষ্ট ভাষায় বলছে, আপনারা জানেন আমি ডাইরেক্ট ফাতেমার বিয়ে করছি। এই মুসলমানের পোলা, যদি সত্যিকারে আপনি মুসলমানের সন্তান হন, প্রতিটা মাহফিলে সাক্ষী রেখে গেলাম, এই জমিন সাক্ষী থাকবে, আমি একদিন থাকবো না, তুমি একদিন থাকবো না, এই জমিনে সাক্ষ্য দেবে ফাতেমার যে বিয়ে করছে। এত বড় কথা যে বদমাইশ বলছে, ওর বিরুদ্ধে জুতা মিছিল করার দরকার আছে না নাই? খুব তাড়াতাড়ি ডাক দিবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া জুতা গুলারের সাথে নিয়া নাস্তিককে পাইয়ে আমার জন্য কাজে রাজি আসো। কষ্ট হইল নাকি? হ্যাঁ, খারাপ লাগলো? এই মাহফিল সাক্ষী থাকলো, জমিন একদিন আপনার পক্ষে উকালাতি করবে। মারহাবা কর। আচ্ছা, এই কথাগুলো দরকার আছে না নাই? কত বড় বদমাইশ! আবার নতুন করে আর একজন জ্বালাইছে, এ শুনলে আরো মেজাজ গরম হইব। হে নবী দাবি করছে। বিক্রমপুরে এক বদমাইশ, নাম তার হাবিবুল্লাহ, মাই তুইছে হাবিবুল্লাহ, হে নিজে এইটার পাল্টাইয়া রসুল হইছে। কি যে পাগলামি বাংলাদেশে শুরু হয়েছে রে বাবা!
কার কাছে খুব মনের দুঃখ বলতে গেল। আবার কিছু কিছু লোক আছে হুজুর এই সমস্ত কয়টা, হুজুর আবার চিল্লাইটা, এ বদমাস চিল্লাই কি লেগে? আমি চিল্লাই না, আমার আল্লাহ চিল্লাই আমার দিয়া। কথা ঠিক না বেঠি? এটা আমি চিল্লাই, চিল্লাইলে আমার হার্টের সমস্যা হয় না? তারপরে কেন চিল্লাই? যেখানে চিল্লানো সেখানে চিল্লাইতে হবে, যেখানে আমার নবী নিজে চিল্লাইছে। আমার নবী যখন জিহাদের ওয়াজ করতে আলেম বসাই, হাজার হাজার আলেমের বাপ, হাজার হাজার ছাত্র জন্ম নিয়েছে। আমি গুনাহগারের ছাত্র এখন 100 পার হয়ে গেছে, 100-র উপরে ছাত্র আমার পার হয়ে গেছে। মারহাবা বল। হাজার হাজার ছেলে জন্ম দিছে সে। তার কাছে জিগাও, আমার নবী যখন জিহাদের ওয়াজ করতেন হুজুরকে ধরে রাখা লাগতো। বদমাশ মার্কা, বন্ড মার্কা, নামাজ নাই, রোজা নাই, খায় বিড়ি, খায় গামজা, এইগুলা সমালোচনা করে কয় জেহাদি লেখা। জেহাদির নামের সাথে একটা জিনিস আছে, নামের সাথে জেহাদি, এটা আমি দেই নাই, মানুষে দিছে। আর এটা আল্লাহর পক্ষ থেকে পাস হয়। মারহাবা কর, আরো জোরে কর, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। এই নবী যখন জেহাদের ওয়াজ করতো হুজুরকে ধরে রাখান যেত না। মনে হয়তো হুজুর নাস্তিক গুলার সামনে পাইলে এখন লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলবো। সাহাবীরা যে জীবনটা দিয়ে দিছে জেহাদের মাঠে, এমনি এমনি দেয় নাই, নবীর সুরাত দেখে দিয়ে দিছে। মারহাবা কর, আরো জোরে কর। বদরের মাঠে, উহুদের মাঠে রাসূলের একজন সাহাবী আবি সাদ হুজুরের সামনে যে কয়, হুজুর উহুদের মাঠটা তো বেশি সুবিধাজনক মনে হইতেছে না। হুজুর আমি যদি এখন যুদ্ধের মাঠে জান দেই আমি কই যাবো? আমার নবী বললেন দাখালাল জান্নাহ, তুমি জান দেওয়ার সাথে চলে যাবা জান্নাতে। সাহাবী তখন শক্তি অর্জনের জন্য রক্ত মাখা অবস্থায় খেজুর খাইতেছিলেন। খেজুর, বুখারীর হাদিস, খেজুর খাচ্ছিলেন। বিশ্বাস করেন খেজুরের পোটলাটারে ধান করে ফেলে দিলেন। সাহাবী কি করলেন জানেন? একটা তরবারি টান দিয়ে বের করে জিহাদের মাঠে যাবে বললেন। কয়েক মিনিট পরে নবীর কানে আসলো, হুজুর আপনি যারা খেজুর খাইতে দেখছিলেন সে আজকে দুনিয়ায় নেই। আমার নবী বললেন ওই সাহাবীর লাশটা আমার কাছে আনো। মরণ তো এই যাবে রে যুবক, যদি মরতে হয় দেওয়ানবাগের মুরিদ গুলার একটা মাইরা তারপরে মর। দেওয়ানবাগি তুই যাই না লও, ক্ষমতা যেদিন আলেমরা হাতে পাবে তোর কত ধানে কত চাউল তোরে বুঝাই দিবি। তুই এখন ডাইরেক্ট আল্লাহ দাবি শুরু করছস। বাজান দে আলেমুলাম এখন বেড়াই পাবে না, বললে গেলেই তো ধরে লেব। যদি সুযোগ দিত আমার মনে হয় এই কালীগঞ্জের যুবক গুলো পাড়ায়া কাম করে দিত। ঠিক না? ঠিক। আচ্ছা দেওয়ানবাগির কোন মুরিদ যদি আয়া কয় আমার পীরে যে কবি হারে পিডাম, হারে কি করবেন? হ্যাঁ প্রমাণ করতে পারবেন? এখন পারবেন প্রমাণ করতে? দেখা যায় ওয়াজের মাঝখান দিয়ে একজন নবীর সাহাবীর মতো দীপ্ত কণ্ঠের আওয়াজ দিবে। ওই উহুদের মাঠে যখন ওই সাদ শুনলেন আমি জান্নাতে যাব, সাদ সমস্ত ভয় ভীতিকে বিবি বাচ্চার কথা ভুলে যাইয়া জান্নাতের জন্য ঝাঁপাইয়া করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত দুনিয়া থেকে দেখাই নিয়েছিলেন। যদি কখনো এই বন্ডদের বিরুদ্ধে আন্দোলনের ডাক আসে, প্রথম সাদ সুরা পান করতে কে কে রাজি আছো? যখন লাশটা নবীর কাছে আনা হলো, যুবক বাইরে মাত্র 32 বছরের সাহাবী সাদ, আমার নবী সাদের লাশটাকে এই ডাইন হাত দিয়া বারবার লড়াচড়া করতেছিলেন। জিব্রাইল হুজুরের কানে কানে বলে, নবীজি সাদকে আপনি আস্তে আস্তে লড়াচড়া দেন, সাদ কিন্তু মরে নাই গো নবী। ও শহীদ হয়েছে, মরে নাই।
কারণ আমার আল্লাহ শহীদের সাথে বলছে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হবে দ্বীনের জন্য, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে যে মরবে তাদেরকে মৃত্যু বলবো না। কথা কে বলেছে? যারা বলেন কে কে? যারা আমার নবীকে গালি দিয়েছিল বাংলাদেশের যুবক, তুমি যেই দলেরই হও, কোন দলকে টার্গেট করে বলছি না, মনের কষ্টগুলো বলি। যারা মতিঝিল শাপলা চত্বরে মরছে, একটাও জাহান্নামে যাবে না, সব শহীদ। বাজান রে, মনের দুঃখ বলিয়া যাই রে, আল্লাহর কুতুব ইমাম খারকানির সাগরি কবরস্থানে আল্লাহর নাম্বারটা চেপে ধরে টেলিফোনে কথা বলতেছে গো বাবা। হঠাৎ করে দেখা যায় তার কলমের পর্দা সরে গেছে, আয়নার মধ্যে তার রাডারে আওয়াজ হইতেছে, বলি রে তুমি চোখ দিয়ে দেখো কবরে কে কোরআন তেলাওয়াত করে। বাজান, মানুষের চোখ কিন্তু কয়েকটা, মানুষের কলবের চোখটা কিন্তু অত্যন্ত পরিষ্কার গো বাবা। দূরের এই চোখ দিয়া সবকিছু দেখা যায়, কিন্তু কলবের চোখ দিয়ে শুধু দুইটা জিনিস দেখা যায়, সেটা হলো সরাসরি আমার মৌলারে দেখা যায়। এই কলবের চোখ দিয়ে নবীরে দেখা যায়, কলবের চোখ দিয়ে কবরের মধ্যে কি হয়েছে দেখা যায়। আল্লাহর কুতুব কলবের পর্দাটা যখন আল্লাহ সরাই দিলেন, যেটাকে বলা হয় কাশফ, কাশফ মানে খোলা, দিলের চোখ দিয়ে দেখে কবরের ভিতরে 7 বছরের পোলা কোরআন তেলাওয়াত করে। কলবের চোখ দিয়ে কথা বলতেছে, কিরে বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। একটু জোরে কর না বাবা। যাদের ছেলে মেয়ে আছে আজ থেকে নিয়ত করেন ভাই, ও মা আজ থেকে নিয়ত করেন। আমার মা দুঃখিনী নিয়ত করছিল আমার আলেম বানাইব, ছোট হই বড় হই, খারাপ হই ভালো হই, আমার মায়ের স্বপ্ন তো আল্লাহ পুরো করছে। আমি নয় গুনাহগার, আপনারা তো নেককার। আমার মা নয় গুনাহগার, আপনার মা তো নেককার। ও আমার নেককার মা বোনরা, আজ থেকে নিয়ত করেন না আমার মায়ের মতো। হে বাবা, মার দোয়া যে কত দ্রুত যায় এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল্লাহ। তোমার মহল্লা কোথায় গো বাবা? এই যে কবরস্থান থেকে একটু সামনে গেলি অমুক নাম্বার বাড়িতে আমার মা বাবা আছে। বাবা গো, তুমি কবরের ভিতরে বসে কোরআন শরীফ পড়ো, আমি তো জীবন এরকম দেখিনি গো বাবা। আল্লাহর ওলির প্রশ্নের জবাবে বলতেছে, শোনেন, আপনি যে আমার কোরআন তেলাওয়াত শুনে প্রথম বলছিলেন সুবহানাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত আপনার সুবহানাল্লাহ ছেড়ে দামি না। আল্লাহর ওলি বলে, বলো কি? তোমার কোরআন তেলাওয়াত তো পৃথিবীর শ্রেষ্ঠ কথা। হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ, এটা দুনিয়ায় মরার পরে না। ও আল্লাহর কুতুব, আপনি যখন আমার দেখার সুযোগ পাইছেন, তাহলে আপনি তো অনেক বড় বুজুর্গ। আপনার কাছে একটা দাবি রাখি, আমি কিয়ামত পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করবো, ইলমে দ্বীন কবরে বসে ইলমে দ্বীন শিখবো, ওই সব আপনার অ্যাকাউন্টে আমি জমা করার কথা আল্লাহরে বলবো। আর আপনি যে আজকে আমার কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলছেন, ওইটা আমার দিয়ে দেন। এরপরে সুবহানাল্লাহ আসতে কও, এ কপাল পরা মুসলমান, এরপর আসতে কও। আমার মা বোনরাও বলে, মাগো শোনেন, ছেলেটা বলতেছে আমি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবো, ইলমি দ্বীন শিখবো, কবরে বসে আমি আপনার নামে পার্সেল করে দেব। আল্লাহর ওলি হাসে আর কয়, বাবা সুবহানাল্লাহর এত দাম? তখন ছেলেটা কাঁদে আর কয়, বুজুর্গ, ও বুজুর্গ, বুজুর্গ বিশ্বাস করেন গো বুজুর্গ, আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, আমার এই চোখ দিয়ে দেখতেছি জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার নামে একটা সুবহানাল্লাহর গাছ হয়ে গেছে। দুনিয়ায় আপনার ইলমের কত দাম, আর আমার ইলমের কোনো দাম নেই।
আপনার দুনিয়ায় এলেম শিক্ষা করা ফরজ, মরার পরে এলেম যতই শিখবে এটা ফরজ না। বাজান আমার দিকে তাকান, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন গো মা। মা, আমিও দেখতাম মায়ের সন্তান গো মা। আজ থেকে নিয়ত করেন গো মা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। ওই ছেলে আব্দুল্লাহ বলে, হুজুর ও আল্লাহর বুজুর্গ, আপনি আমার সুবহানাল্লাহ দিয়েছেন কিনা? কয় দিলাম। যাও। আল্লাহর ওলি বলে, বিনিময়ে আমার একটা জিনিস বলবা। কি? তুমি কোন কারণে কোরআন শরীফ পড়ো আমার তাই বলো। কে শিখাইলো তোমার কোরআন শরীফ? হুজুর আমার মা আমার বাবা একদিন ওয়াজে গেছিল এই মিশরে। আল্লাহর এক বন্ধু আলেম ওয়াজের মধ্যে বলছিল, কোরআনের হাফেজের মা বাবাকে কিয়ামতের মাঠে আল্লাহ একটা নূরের টুপি পরিধান করাবে। তাজাইতু ইয়াউমাল কিয়ামাহ জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ায় যে সূর্য দুনিয়ায় আলো দেয়, ওই সূর্যের চাইতে 24 গুণ বেশি আলো হবে মা বাবার টুপিতে। ও বুজুর্গ, আমার মা বাবা ওয়াজের মধ্যে বসে কেঁদে কেঁদে দোয়া করছিল, আল্লাহ আমার সন্তান আমার পেটে তুমি যা দিবা আমি তারে কোরআনের হাফেজ বানাবো। বুজুর্গ পেটে থাকা অবস্থা আমার মা জায়নামাজে বসে কেঁদেছিল, আমার বাবা মসজিদে বসে কেঁদেছিল, আল্লাহ আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। ও বুজুর্গ, আমি দুনিয়ায় আসলাম, আমার মা 5 বছর বয়সে আমার কোলে লইয়া মক্তবে যাইতো। আমি মক্তবে পড়তে চাইতাম না, আমি দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যাইতাম। আমার মা আমার জন্য খাবার সাথে নিয়ে বসে থাকত। আমার মা আমার জন্য দামি দামি চকলেট লয়ে বসে থাকতো। একটা চকলেট গালে দিয়ে মক্তবে ঢুকতাম, শেষ হইলে আবার দৌড়ে আসতাম। আমার মা বোরকা পরিধান করে আবার আমার গালে খাওয়াই দিত। এইভাবে আমার মা আমার শিক্ষা দিতেছে। আমি 1 বছর পর্যন্ত, 5 বছর থেকে 6 বছর পর্যন্ত আমি মক্তবে পড়লাম। 7 বছর বয়স পর্যন্ত আমি কোরআন শরীফের 10 পারা মুখস্থ করলাম। বুজুর্গ, 7 বছর বয়সে আমার টাইফয়েড জ্বর হইল। আমার মা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। আমার বাবা কান্দে, আমার সন্তানদের সুস্থ করে দাও। হুজুর আল্লাহ আমার সুস্থ করলো না। কি করলো? হুজুর আমার এমন জ্বর হইল, আমার মা বলল, তুই যতই অসুস্থ হস তোর মাদ্রাসার থেকে নিব না। হুজুর আমি মাদ্রাসায় থাকি আর ট্রিটমেন্ট করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার মাবুদের ডাকে আমার সারা এসে গেল। দুনিয়ার সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। ভাইজান, যাদের বাল্যকালে বাচ্চা মারা গেছে, নাবালেগ অবস্থায় যাদের বাচ্চা মারা গেছে, তারা বুঝবেন সন্তানের কি দরদ। দোস্ত আমার দিকে তাকান, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা, তারও তো 2টা ছেলে মারা গেছে বাবা। খাদিজা নবীর বিবি, কত দামি বিবি, যে যার গর্ভে জন্ম নিছে। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার মা ফাতেমা। এমন সন্তান জন্ম দিছে মা খাদিজা। এই খাদিজার যখন সন্তান মারা গেল গো বাবা, খাদিজা ঠিক মতো খায় নাই গো বাবা, পাগলের মতো বেড়াইতো।
আল্লাহর ঘর কাবার দরজা ধরে কাঁদতো আর বলতো, মাবুদ রে, তুমি যদি আমার অন্তরের কথা জানো, আয় আল্লাহ, তোমার কাছে আমার দাবি, আমার আর একটা সন্তান দিয়ে বুকটা ঠান্ডা করো। আমার নবীর কাছে ওহী আসলো, নবীজি খাদিজারে বুঝদান গো, খাদিজার গর্ভে আর সন্তান হবে না। যখন এই ওহী আসলো বাবা, স্বপ্নের মাধ্যমে যখন আমার নবীকে জিবরাইল বললেন, সঙ্গে সঙ্গে আমার নবী খাদিজারে বললেন, খাদিজা আর সন্তান চাইও না, আল্লাহ তোমারে দিবে না। ভালো করে বুঝবো খাদিজা, তোমার সন্তান মারা গেছে, এই জন্য তোমার সন্তান যদি বেঁচে থাকে, ছেলে সন্তান, তারাও নবী হয়ে যাইতো। হালাকি আমি হলাম খাতামান নবীন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, এই জন্য তোমার ছেলে সন্তান বেঁচে থাকবে না। অযথা দোয়া করে লাভ নাই গো। মা খাদিজা কান্দে আর কয়, নবীজি আপনি কি বুঝবেন গো, 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, সেই সন্তান আপনি নিজে পাড়াইয়া দাফন করে রেখে আসলেন। হ্যাঁ নবী, দুনিয়ার সব মহিলা জানে মায়ের সামনে সন্তান মারা গেলে কত কষ্ট। আমার ভাইরা রে, ওই বাচ্চাটা বলতেছে, হুজুর বলো, আমার মা নিয়ত করছিল হাফেজ বানাবে, কিন্তু আমার মায়ের আশা পুরো হইল না, আমার বাবার আশা পুরো হইল না। ও মায়েরা, ভালো করে ওয়াজটা সাথে লয়ে যাইও গো মা। আমার মা দুঃখিনী তো নিয়ত করছিল আমার মতো সন্তান রে আলেম বানাবে, আমার মা আমার আলেম দেখে যাইতে পারল না গো। মনের দুঃখ মনে লইয়া প্রতিদিন দোয়া করি গো বাবা। আমি নিজের জন্য কোনদিন আল্লাহর কাছে কিছু চাই না, আমি আমার মার জন্য প্রতিদিন চাই, মাবুদ রে আমার মায়ের মাফ করে দিও গো। আমার মা কত কষ্ট লইয়া কবরে ঘুমাই যায়। আমার মা আমার ইলমে দিন শিক্ষা করতে দিও বাবা। আমার মা বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাইরা, আমি তোমাদের দরকার হয় 2টা পাও ধরে বলে যাই, যদি পারো জীবনে মার অন্তরে দুঃখ দিও না গো। মাঝে মাঝে মার হাত ধরে চুমা দিও, মার কপালে চুমা দিও। যদি কোথাও সফরে যাও, মার কাছে বলিয়ে যাও, মার গলার উপরে হাত দিয়া, মার থুতুতে হাত দিয়া, মার আস্তে করে গালটা ধরে বইল, মা আমি ঢাকায় যাইতেছি, দেশের অবস্থা ভালো না গো মা। ও মা, তুমি দোয়া কইরাও আমার যেন তোমার কোলে ফিরে আসতে পারি। এই দোয়া চেয়ে যখন বাড়ির থেকে যাইবা, বাসে যদিও পেট্রোল বোমা মারে, সবাই শরীরে আগুন লাগলেও তোমার শরীরে লাগবে না। কারণ মায়ের দোয়ার মতো দুনিয়ায় কোনো মেডিসিন নাই গো ভাই। আপনাদের দোয়ায় আমার গাড়ি 2-3 বার অ্যাক্সিডেন্ট করছে, আপনারা জানেন। আমার শরীরের কোনো ক্ষতি হয়নি। আমার গাড়ি, আগের যে গাড়ি ছিল, ওই গাড়িটা সামনে পুরা মাওয়া হয়ে গেছে, আপনারা জানেন ভালো করে। হাই রোডে পিছনে দিয়ে মারছে এক গাড়িতে, সামনে 52 সিটের গাড়িতে মারছে। 2 গাড়িতে আমার গাড়িতে মারছে প্রাইভেট। 52 সিটের গাড়িতে যদি একটা প্রাইভেটের মারে, ও তো বাসের ছাদের উপর দিতে বোঝাবার কথা উঠে, কিন্তু আমার গাড়ি রোডের উপরে, 2 গাড়ি চলে গেছে খালে। 52 সিটের গাড়িও খালে, পিছনে যেটা মারছে ওটাও খালে, আমি রোডের উপরে। এই কোরআন হাতে নিয়ে বলছি, যারা জানেন, যারা
তারা তো জানেন। এই রেটাই দে। এ বাবা, সার্জেন্ট যখন আমার গাড়ি দেখতে আসলো, সার্জেন্ট বলে আমি তো, সে ডাইরেক্ট বলে আমি তো সত্য মিথ্যা বলে আমি ঘুষ খাই, কিন্তু আমি এই অপবিত্র জবান দিয়ে বললাম আপনি একজন আল্লাহর ওলি। এই কোরআন হাতে নিয়ে বলছে মিথ্যা কথা বললে আল্লাহ আমার বিচার করবে। এতে আমার ক্রেডিট বাড়াচ্ছি না, কথা বলতেছি যে এইটা কার কারণে হয়েছে এটা বুঝাইতে চাইতেছি। আমি সার্জেন্ট তখন আমার কি হলো জানেন, আমার এখানে কিন্তু সেলাই আছে, শুধু ওই যে স্টার্টিং এ বসে চালাইতেছিলাম, স্টার্টিং এ ছিলাম আমি, আমার গাড়ির পিছনে ছিল আমার ছোট্ট ভাই, যে ও আলেম, ও মিরাজুল হক, ও আলেম। আমরা 3 ভাইয়ের ভিতরে 2 ভাই আলেম, ও বক্তা, মারহাবা বল। ও গোপালগঞ্জে অনেক প্রোগ্রাম করে। তো ও আমার পিছনে, 2 ভাই একসাথে মাহফিল করে আসতেছিলাম ঢাকা। হাই রোড, ভাঙ্গার রোড, ফরিদপুর ভাঙ্গা, যারা চিনেন তারা চিনেন। সকালবেলা ফজরের পরে আসতেছি, ফেরিতে পার হবো গাড়ি নিয়ে। ওইটা হলো 52 সিটের গাড়ি, ওরও রোড ফাঁকা, আমারও রোড ফাঁকা। ওরও গাড়ি 100 কিলোমিটার বেগে ছাড়ছে, আমারটাও 100, 200 লাগছে সামনাসামনি। পিছনে যে আমার গাড়ি ছিল, যারা আমি ওভারটেক করছি, ও এসে মেরে দিয়েছে আমার পিছনে, কারণ ও ব্রেক করছে কাম হয় নাই, ও ব্রেক করছে কাম হয় নাই, রাস্তা ভিজা কুয়াশায়। 2 গাড়ির চাপ নিতে আমি মাঝখানে রোডে, ওরা 2 জন আমাকে মেরে দিয়ে চলে গেছে খালে। অন্তত 60 ফুট নিচা ব্রিজের গড়িতে গড়িতে একটা 52 সিটের গাড়ি অন্তত 10টা পল্টি গেছে। আমি গুনাগার রোডের উপরে আসলো সার্জেন্ট এসে, আমি তো সিটের উপরে এইভাবে বসে, আমি বসে কি পড়তেছি জানেন, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি কোরআন আমার সামনে। কারণ আমি চিন্তা করতেছি আমার চোখের সামনে ওই গাড়িটা পল্টি খাইতেছে, আমার চোখের সামনে পিছনে পল্টি। আমি কিন্তু বেহুশও হইনি, আমি হুশ, আমি সব হুশ। আমার ছোট ভাই পিছনের থেকে ও আমার গাড়ির উপরে এসে পড়ছে, গাড়ির কাজ ভেঙে ও রাস্তায় চলে গেছে, কিন্তু আমি কিন্তু স্টার্টিং এ বসা। তো এই যে চোটে বাড়িটা খাইছি, ওই বাড়িটা আমার এখানে ফেটে গেছে। আপনাদের খারাপ লাগতেছে? দেখেন কার দোয়া আল্লাহ বাঁচায়। এখানে বাড়ি খাইছি, এটা ফাটছে, তো রক্ত তো পড়তেছে। সার্জন যখন আসছে, আমি তো সিটে বসে জিব্বা লড়াইতেছি, সূরা ইয়াসিন পড়তেছি, চোখ বুঝার আমি কাঁদতাছি। আমার গাড়ির সামনে ইঞ্জিন সহ ভেঙে হয়ে গেছে। আমি সিটের উপরে বসা, আমার শরীরের কিচ্ছু হয় নাই, শুধু এইখানে ফাটছে। সার্জন পাশে দৌড়ে আসছে, আইসা দেখে রক্ত পড়তাছে। সার্জন মনে করছে আমার লাঞ্চ পেটে গেছে। সার্জন তাড়াতাড়ি আমার ফু দিতেছে। আমি বললাম ভাই প্লিজ, আমার কিচ্ছু হয় নাই, ওই গাড়ির যাত্রীগুলার আপনারা বাঁচান। আমরা 3 জন গাড়িতে, আমাকে 3 জনের কিচ্ছু হয়নি। আপনি 52 সিটের গাড়িতে অনেক যাত্রী আছে, সব সরকারি কর্মকর্তা, আপনি ওদেরকে বাঁচান। বাজান পুলিশে টাইনে টেনে লাশগুলো উঠাইতেছে। এই চোখ দিয়া মিথ্যা কথা বলছি না, রোডের এবারে যখন 2-3টা লাশ রেখে দিছে বাবা, তখন আমার আর হুঁশ নাই। আমি গুনাহগার বলছি, বাজান রে, তার কারণটা কি শুনো। আমি যখন রাজর মাথার উপর ওয়াজ করে আসতেছিলাম, ওই মাহফিল আমার বাবাও ছিল, আমার চাচাও ছিল। আমার আব্বা বলছে যে হাজি সাহেব ঢাকায় যাবেন, আপনার ঘোড়াশাল মাহফিল আর একটু পরে যান। আমি বললাম আব্বা আপনি দোয়া করে দেন তো, নাহলে ফেরি পাবো না। আমার আব্বা বলে আল্লাহ গো, তুমি মৌলানা সাহেব দেখো, যাও আল্লাহ নাম নিয়ে যাও। আব্বার সাথে মুসাফা করে বিদায় নিলাম। বাবা অ্যাক্সিডেন্ট যখন করলো, বাবার কাছে একজনের মোবাইল দিয়ে টেলিফোন করলাম আমার গ্রামের বাড়িতে। বিশ্বাস করো রে ভাই, তোমার মতো কত যুবক পাগলের মতো ছুটে আসছে। সবাই মনে করছে আপনাদের এলাকার রত্ন না জানি কি হয়ে গেছে, 2টা গাড়িতে মারছে। বাজান আমাকে হাসপাতালে শত শত মানুষ, এলাকার মানুষ দেখতে আসছে। যুবক ভাই রে, আমার বাবা যখন আমার কাছে আসলো, বুকের মধ্যে জড়াই ধরে বলে যে হাজি সাহেব, এটা আর কিছু না, একমাত্র আমার দোয়া, তোমার মার দোয়া। আমার মনে পড়ে গেছে আমার মায়ের বাল্যকালের কথা।
আমার মা মাদ্রাসায় যখন আমারে দেয়, আমার মা বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা তোমার জন্য কবরে চলে গেল দোয়া করব। কত মা তোমার জন্য দোয়া করব। ও বাজান, অনেক মা আছে এখনো এই জেহাদের জন্য বাবা, এখনো পর্যন্ত হাজার হাজার মহিলা দোয়া করে। ঠিক না বেঠে? জোরে কর, আরো জোরে কর। আমার এই অ্যাক্সিডেন্টের খবর শুনে গাজীপুরে এমন মহিলা আছে, সে ছাগল মাংস আল্লাহ রাস্তায়, ওই অ্যাক্সিডেন্টের কথা শুনে মারহাবা কোন। এটা কার দোয়া জানেন? আমার মা দক্ষিণের দোয়া। আমার মা বলছিল, তোমার কত মা দোয়া করবো তুমি যদি আলেম হও। হ্যাঁ বাজান, আমি আপনাদের কাছে বলে যাই গো দোস্ত, মনের দুঃখটা বলে দিয়ে যাই। মায়ের দোয়া যদি সঙ্গে থাকে, দুনিয়ায় কোনদিন মরার আগ পর্যন্ত আপনি বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করুন। আল্লাহ আকবার জোরে কন, আরো জোরে কন। ওই 7 বছরের ছেলে বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহ আকবার জোরে খাও। আমার মা বাবার মনের আশা পুরা হয় না। আমার আল্লাহ কবরে নিয়ে আসছে, আমার মা যায় নামাজে বসে কান্দে। আল্লাহ নিয়ত করলাম কোরআনের হাফেজ বানাবো, হইল না। আমার আল্লাহ বলে, বান্দি রে, দুনিয়ার মানুষ নিয়ত করলে হয় না, আমি আল্লাহ নিয়ত করলে হয়। তুই যখন নিয়ত করছর কোরআনের হাফেজ বানাবি, আমি তোর সন্তানরে কোরআনের হাফেজ বানাইয়া কিয়ামতের মাঠে উঠাবা। বাজান আমার দিকে তাকান, আল্লাহর ওলি কান দেয়ার কয়, আমি এখন তোমার জন্য কি করতে পারি বলো। এখন কানবেন, এই আমার মা বললে এখন কানবেন। ছেলেটা কবরে বসে বলে, আল্লাহর ওলি, যখন আপনি আমারে দেখতে পেরেছেন, আমার মা দুঃখিনীর ডাইকা বলবেন, আমার বাবারে বলবেন, ও আব্দুল্লাহর মা বাবা, তোমরা কান্দো না, তোমাদের মনের আশা আল্লাহ ব্যথা দেয় নাই গো, তোমাদের মনের আশা আল্লাহ পুরা করেছে, কারণ তোমরা নেক নিয়ত করছিলা ইলমে দ্বীন শিক্ষা দিবা। তোমার সন্তানকে প্রতিদিন আমার আল্লাহ 2টা উস্তাদ ফেরেশতা পাঠাইয়া দেয়। সকালবেলায় একটা ফেরেশতা যাইয়া তার কোরআনের সবক দিয়ে আসে, আসরের পরে যাইয়া সবক শোনে। তোমার ছেলেরে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের হাফেজ বানাইয়া আল্লাহ উঠাবে। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, আমার আল্লাহ যদি আমাদের সন্তান দেয়, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইতে রাজি আছি না নাই? জোরে কন, আরো জোরে কন। এখন শোনেন, তালবি আলিমের দাম কত? শুনবেন না? শুনবেন না? কমু কমু কমু। শোনেন, একটা তালবি আলিম যখন রাস্তা দিয়ে হাঁটে গো বাবা, তিরমিজি শরীফের হাদিসে আসছে, নূরের ফেরেশতারা তার পায়ের নিচ দিয়ে পর বিছাইয়া দেয়। শুধু তাই নয় গো বাবা, ওই গাছের ডালে বসে পাখি তার জন্য দোয়া করে। এ বাজান আমার দিকে তাকান, গর্তের পিপিলিকা মুখ 2টাকে আস্তে, ঠোঁট 2টা বের করে দিয়া ওই তালবে ইলমের জন্য দোয়া করে বাবা। আর এক একটা ফজিলত বলি তালবে ইলমদের, আপনি সুবহানাল্লাহ জোরে কয়েন, আপনার পোলাও আলেম হইব। এই তালবে ইলমটা যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যায়, তার পায়ের দুলার খাতিরে আমার আল্লাহ কবরস্থানের সবার গোরাজাপ মাফ করে দেয়। যদি কোন হুজুর চিরদিনের জন্য মাফ করে না, সে 40 দিন পর্যন্ত মাফ থাকে। আবার যদি কোন আলেম ওই জায়গা দিয়ে হাঁটিয়া যায়, আবার 40 দিন। এই জন্য কাজী কবি নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও, সেথায় থেকে মুয়াজ্জিনে আজান শুনতে পাই। দুনিয়ায় যত ওলি আছে দেখবেন সব মসজিদের পাশে শোয়া।
ঠিক না বেঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহর কুতুব মসজিদের পাশে শোয়া। আরো জোরে কর না, আরো জোরে কর। আমার নবী মসজিদের পাশে শোয়া। আমার নবীর সাহাবী, আমার নবীর প্রথম সাহাবী, প্রথম পুরুষ সাহাবী, প্রথম ছাত্র আমার নবীর, প্রথম তালবে আলিম আমার নবীর আবু বকর নবীর পাশে মসজিদের পাশে শোয়া। আমার নবী সবচাইতে ট্রেজেরি সাহাবী, জগৎ কাবারু সাহাবী, জগৎ কাবারু তালবে আলিম, যার দাপটে পুরা মক্কার ভূখণ্ড কাঁপত, যে ইসলাম কবুল করার কারণে কোন বেঈমান নবীকে সামনে আসতে সাহস পাইত না। হযরত ওমর, সেও নবীর পাশে। কষ্ট হইব? হ্যাঁ, জোরে কর, আরো জোরে, আরো জোরে। তালবে আলিমের গরু তারও শুনবেন? হ্যাঁ, যদি এখন আমার চাচারা কন, বাবা গো আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, আমরা তালবে আলিম কেমনে হম, আপনাদের একটা সূরা দেখাই দিয়ে দেখ, গাঠিটা মাথায় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যাবেন। বের হয়ে যখন আপনি বাড়িতে বের হবেন, কোরআন আমার সামনে, আপনি তালবে আলিমের খাতায় নাম দিবেন। আবার আপনি একটা কাজ করবেন, গাঠিটা মাথায় নিয়ে এই যে চরমনের মাহফিল আইতেছে, 3 দিনের ওয়াজে একটা জিন্দিগির মানুষের রূপ পাল্টে যায়। এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি। মদ খাও, 3 দিন ওয়াজ শুনে আইসা ওলি হয়ে গেছে। সে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় ইলিয়াস রহমান জিহাদি সাইতে বড় আলেম। হেই, মানুষকে মার্ডার করছে, চরমনায় 3 দিনের বয়ান শুনে আইসা কানতে কানতে এমন তওবা করছে, সে এখন রুলিং মেলের মালিক, রডের ফ্যাক্টরির মালিক, সে তাহাজ্জুদ একদিনও মিস নেই। এই চোখ দিয়ে আমরা দেখছি, আপনি দেখছেন বা না দেখছেন, আমরা দেখি। একটা চরমনার মুরিদের কথা শুনাই দেয়, মারহাবা কোন। আমি কিন্তু চরমনার মুরিদ না, আবার ভাইবেন না আমি চরমনার দালালি করতেছি। আমি চরমনায় জীবনও যাই না। যেটা হক তরিকা, সেটার প্রশংসা আমি সারা জীবন করব। বাংলাদেশের 2টা তরিকা হক, একটা হলো চরমনাই, একটা হলো তাবলীগ। এটার ভিতরে ভেজাল কম। আবার তাবলীগের ভিতরে কিছু কিছু ভেজাল আছে, এটা তাবলীগের ভিতর না, মানুষের ভিতরে ভেজাল। এক চিল্লা দিয়ে আই খালি হুজুরের পিছনে লাগে, হুজুরে দেখছে আসরের নামাজ পড়াইছে মেসাক সারা। হুজুরে দেখছি বাথরুমে গেল টুপি ছাড়া। এক চিল্লা দিয়ে হঠাৎ মৌলানা 13 বছর পড়াই বেড়ায় কামেল পাশ করে, দাওরা হাদিস পাশ করে, মুক্তি হইয়া বেড়ায় জানে না উনি এক চিল্লা দিয়ে আইয়া মৌলানা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে কর। ভুলে কেউ বাথরুমে গেল কোন আলেম, এই জন্য কি তার গুনাহ হয়ে গেছে? সুন্নাতের খেলাফ হয়েছে, সুন্নাতের খেলাফ করলে গুনাহ হয়। মুস্তাহাব, এটা তো মুস্তাহাব কাম করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কি হুজুর কেন বেটায় তুমি মাথায় দিল না? হে সভাপতির কাছে তোমার ইমামের কোন ইমাম নামর কিছু নাই। কি হয়েছে? আমি দেখছি কম যাব না। সভাপতি মনে করছে না জানি বেটা কি কাম করে গেছে, হেকের কাছে কয়ও না, বদমাইশটায় কয় না। ঠিক না বেঠিক? চিল্লা আলা পছন্দ করে, চিল্লা আলা ইমাম। চরমনে এলারা চিন্তা করে আমার চরমনের একটা মুরিদ হলে 5 বেলা জিকির করতেলাম, জিকির করেন অসুবিধা নাই, কিন্তু হুজুরে পাইন মাইরে না। মসজিদে যদি জিকির করতে না দেয় চরমনে এলাগো, ইমামের পিছনে লাগে। আমি কিন্তু দোনের কয়ে যেতেছি, জিকির যিনি শিক্ষা দিচ্ছেন, 5টা ঔষধ দিচ্ছেন আল্লাহর কত চরমনের মাঠ থেকে, প্রথমে কিন্তু বলছে আলেমের কদর করবা। আলেম যা কিছু করুক তুমি মনে রাখবা, তুমি তার দিয়ে শিখবা, কিন্তু তার পিছনে সমালোচনা করবা না। ঠিক না বেঠিক? চিল্লা দিয়া আইয়া 3 দিন চরমনাতে আইয়া টুপি একটা মাথায় দিয়া শুরু করে হুজুরে কেমনে অপমান করা যায়, এই কামটা করবা। এই জন্য এইবার বিশ্ব ইজতেমায় আলেমদের পক্ষে এমন বয়ান দিয়েছে আল্লাহর ওলি, সারা জীবনের লেগে তাবলীগ লাগে শিক্ষা দিয়ে দিছে, যে এক চিল্লা দিলেই হঠাৎ মাওলানা হয়ে যাও। মারহাবা কর। আলেম 3 প্রকার, দরকারি, তরকারি,
সুবিধাবাদী আছে না নাই? হ্যাঁ, সুবিধাবাদী আলেম চিন্তা করে এক দলে যাইতি বর্তমান যারা আছে সেগুলোকে মিললে আমার পিঠ বাঁচবো, এটা হলো দরকারি, ঠিক না বেশ? ঠিক। আর একটা হলো তরকারি, বেশ ধরছে, বেশ বড় জুব্বা গায়ে দিয়া মাশাআল্লাহ, হে চিন্তা করে ফাঁসে ফুজার এগুলো আমার বলবো, ঠিক না বেঠিক? আর একটা হলো দরকারি, এটা বাংলাদেশে এখন দরকার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলে বাতিল ভণ্ডদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা কথা, ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ জেহাদ করবে, আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছে, কেউ জেহাদ করবে কলমের দ্বারা, কেউ জেহাদ করবে তরবারির দ্বারা, কেউ জেহাদ করবে বয়ানের দ্বারা। তাহলে অনেকে কয় হুজুর আপনার লাস্টে জেহাদি লাগাইছেন, আমি লিখে লাগাইছি। মারহাবা কর, কষ্ট হইতেছে? শোনেন, এখন একটা তালবে আলিম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার দিকে তাকান, আমার আল্লাহর নূরের রহমাতের বৃষ্টি তাদের মাথায় পতিত হয়। এখন আসেন একটা তালবে আলিমের একটা ঘটনা বলি, মুনাজাত করব ইনশা ইনশা ইনশা। আলেমের দাম আছে না নাই? শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আর ভয় করে আলেমরা। বাজান রে, একটা বড় লোক মানুষ রাস্তার পাশে বসে আম গাছের নিচে বসে বাবা আমগুলা কেটে কেটে খাচ্ছে, আর প্রতিদিন কিন্তু তালবে আলিমদের দুষ্টামি দেখে। দেখবেন অনেক তালবে আলিম মাদ্রাসায় পড়ে, যেগুলো মাদ্রাসায় পড়ে এগুলোর লোক শয়তান বেশি খায়। যাওয়ার সময় একজনে ধাক্কা দেয়, এরকম আছে না নাই? নামাজ পড়তেছে, ডাইন পাউডারে ওই সেজদা অবস্থায় পিছনে দিয়ে লাথি দিতেছে, আছে না নাই? কারণ কি জানেননি? এগুলোর সাথে শয়তান থাকে বড় না। তুমি যেটা ইংলিশ মিডিয়ামে পড়াও ওটার লগে শয়তান লাগে না, তোরা একদিনই চাবি দিয়ে দিছে। আর তোমার যেটা মাদ্রাসায় পড়ে ওটা ডেলি চাবি দেওয়া লাগে। কারণ কি জানো? ও সারাদিন শয়তানি করে যখন রাত ৩টার সময় হাফেজ সাহেবের পিডানে ছুটে পড়ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনুল কুরআনুল হাকিম, ওই ৩টা পড়তে যা পড়ছে শয়তান দূর হয়ে গেছে। আর তোমার পোলা যারা স্কুলেতে আইছে তার মাথা ওর শয়তান লাগিয়েছে, ঠিক না বেঠে? রাস্তার থেকে কোন মগায় জানি কয়েছে, আল্লাহ মাফ করুক, জোরে কান আমিন। এ বাবা, তোমার 10 বছরের পোলা, কোনো গুনাহ নাই, ওই ছেলেটা যখন পড়তেছে রাত ৩টার সময় হেফজখানায়, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ছেলেটা কিন্তু অর্থ জানে না বাবা, আমার মাবুদের কালামকে মুখস্থ করে যাইতেছে। আমার আল্লাহ বলে, তুই হাফেজ হস নাই, আমার ৯৯টা নামের থেকে একটা নাম পুরস্কার লয়ে গেছ। এ বাজান, রাত ৩টার সময় উঠিয়া যে ১ ঘন্টা কোরআন তেলাওয়াত করছে, ওর জীবনের গুনাহ তো নাই গো বাবা। ওর মা বাবার যত গুনাহ আছে সব আল্লাহ মাফ কইরা দিছে। একটা ছেলের আলেম বানার দরকার আছে না নাই? হ্যাঁ, শোনেন গো বাবা, এখন আরো ক্লিয়ার করে দেই। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে প্রতিদিন, খুব বড় লোক মানুষ, বড় লোক পোলাবন তো মাশাআল্লাহ বেশিরভাগ পরে কই অক্সফোর্ড, ক্যামেরিস্ট, আমেরিকা, সুইজারল্যান্ড, রাশিয়া, কেরালা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ঠিক না বেঠে? জোরে কর, আরো জোরে। অক্সফোর্ড ছেলেরে পড়াইছে 16 বছর, অক্সফোর্ডে লক্ষ টাকা খরচ করছে। আইসে রমজান মাসে ঈদের আগে মায়ের রিং করছে, বাবা 8 বছর ধরে গেছো গো বাবা, তুমি তো এই দেশে অনেক কিছু করে রেছো, লেখাপড়াও করছো, ইনকামও করছো, বাবা একটু ঈদের সময় বাড়তে আয় না, 8 বছর ধরে নিয়ে বাবা ঈদ করি না। পোলা কয়, মা আমি আসতেছি গো মা।
মা বলে না আসতেছি আন্টি। বাপকে বলছে ড্যাডি আমি আসতেছি। উনি আসছেন রোজার 16টার সময়। বিদেশের থেকে সিগারেট নিয়ে আসছেন। মা প্রথম দিন চিন্তা করছে বাবা বিমানে আইছে, আজকে আর ডাকবো না সেরি খাইতে, কালকে রোজা রাখবো। পরের দিন ইফতারি খাইতে বইছে। বাস্তব ঘটনা শোনো, ইফতারি খাইতে বলছে। এখন ছেলে জিজ্ঞেস করে মা হোয়াট ইজ ইফতারি? ইফতারি কি? মা কয় কি কস তুই পাগলের মতো, হোয়াট ইজ ইফতারি কি বাংলা কো। কয় মা টকিং করছি ইংরেজিতে, তো ইংরেজি এসে যায় গো মা, বাংলা কম পারি। ভালো কথা, বাংলা বাঙ্গাসুরা ভাবে ক কি হইছে। মা তো আগের যুগের মানুষ, বুঝেন না। মা আবার ক্লাস 4 পাস, বাবা ছিল বাবা 5 পাস। টাকার গরমে পোলারে এই দেশে পড়ালে মানুষ খারাপ করবো, ক্যামিনিস্ট পাঠাইছে। তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইছে। তাহলে মা কয় বাবা ওডো সেরি খাইবা না? কয় কি লেগে? কয় রোজা। হট ইজ ইউর রোজা মা? নাউজুবিল্লাহ কর। মা লইছে ঝাড়ু। তোরে প্রথম দিন ডাকি নাই, তুই বিমানে আইছো, হট ইজ ইউর রোজা মানে? এ মানুষ, তুই এই লিগে মানুষ বানাইতে পারাইছেন দিকা। বাপ কয় আসতে কাকা চপ, তোমার কি শিক্ষার খেতা করি? ও কয় হট ইজ ইউর রোজা? রোজা কারে কয়? এই রোজার মাসে রোজা রাখবো। ওলাই কয় মা ডেডি টেডি রাগ হইও না তো আম্মি। তোরা আম্মি না, তুই মা ক। তুই ওর সেরি খা। কামাই নাই গো বাবা, মায় খাওয়াইছে সেরি। হে সেরি রোজা থেকে যে কিছু খাইতে হয় না এটা হে জান না। হে সকালবেলা বিড়ি ধরাইছে, বিদেশ থেকে সেরি টানছে, টানতাছে। তুই করস কি বাবা? কি মা? সকালে মর্নিং শো। মা কয় মর্নিং শো মানে কি? মানে সকালবেলা এটা টানতে হয় মা। মা কয় এই কাম করছো তুই রোজা থেকে এটা টানবি? কয় রোজায় কি এটা টানা যায় না? নাউজুবিল্লাহ বলেন। এই যুবক ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আর 3 বছরের একটা ছেলেকে তুমি মাদ্রাসায় দিছো মা, ছেলেটা রোজা ফরজ হয় নাই, হুজুরও রোজা রাখে, ছেলেটা রোজা রাখে। ক্ষুধার যন্ত্রণায় ছেলেটা সারাদিন পাগলের মতো ঘুরে, তবু দোকান সামনে টিউবওয়েল সামনে এক ডুব পানিও খায় না। ও মা ওই ছেলেটার প্রতি কিন্তু রোজা ফরজ না গো মা। ওই ছেলেটা যে রোজা রাখতেছে তোমার অ্যাকাউন্টে রোজার সব জমা হইতেছে। এ হলো দিনী শিক্ষা আর হলো ইংরেজি শিক্ষা। বাজান ওই যে বড় লোকটা বুঝেন নাই, তার পোলাপান সব পড়ে এলো বড় বড় ইংলিশ মিডিয়ামে। আর গরিবের পোলা, সমেদের পোলা, কমেদের পোলা, করমালির পোলা, বোঝেন নাই, মানিকের পোলা, খোকনের পোলা, আব্দুর রহমানের পোলা মাদ্রাসায় দিছে। ব্যায়াম চালায় চালায় এর পোলা তো ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে না। ইংলিশ মিডিয়ামের বেতন হলো 2200 টাকা, প্রাইভেট পড়াইতে লাগে 5500 টাকা। বেটা প্রতি মাসে ইনকাম করে মাত্র 2500 টাকা, রিক্সা চালাই কইতে পারবো ইংলিশ মিডিয়ামে দিয়ে মাদ্রাসায়। ওই যে বর্ণগর মাদ্রাসা আছে, হেফজ ওখানে থুয়ে দিয়েছে। হাফেজ সাপ বেটার এইটার ধুইয়া মুইয়া ঘইজা মাইসা ঝকঝক ভক ভক বানাই দিছে। ছেলে এখন আমার মাহবুদের কোরআন পর 30 পারা পরে হাফেজ। আরে বর্ণগর মাদ্রাসায় মাগরিবের নামাজের পর পরে আসছি, ছেলেগুলো পাগলের মতো আমার খেদমত করছে। কেউ পাও টিপে, কেউ মাথা টিপে। আমি বললাম বাপরে এত খেদমত করা লাগবো না। কেউ হুজুর করি না, খাতে কি হইব? বাজান রে আমার দিকে তাকান। এই খেদমত আমিও ছাত্র জীবনে করছি, বিদায় আজকে পাইছি। বাজান আমার দিকে তাকান, আমি তো ঘুমায় গেছি, ছেলে দুইটা কিন্তু ঘুমায় নাই, ওরা আমার খেদমত করতেই আছে, করতেই আছে। আমি ঘুম ভাঙার পরে এশারের আজান দিলে আমার ঘুম ভাঙছে, উঠছি, ওটার পরে দেখে ছেলে দুইটা এখনো আমার পাওয়ার মাথা টিপে। ও বাজান আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা অবস্থায় আমি চিন্তা করলাম সে আজ থেকে 12 বছর আগের কথা।
প্রায় 15-20 বছর আগের কথা চিন্তা করছি যে আমি যখন ছাত্র ছিলাম আমিও তো এইভাবে হুজুরের 2-3টা মতো মাথায় তেল দিতাম। বাজানরে আমার ওস্তাদ বলতেন, বাবা এখন যে ঘুমা, তারপর ঘুমেই নেই। আমার ওস্তাদের জ্বর, মাথায় তেল দিয়ে দিলে হুজুর ঘুমাচ্ছে না, জ্বরের যন্ত্রণায়। আমি যে ঘুমাইলে হুজুর কি করব? মাঝে মাঝে দেখতাম, বিশ্বাস করেন, কোন আমার সামনে আমি হুজুরের মাথায় তেল দিতে 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 ঘুমে জমতাম, ঘুমে পড়ে যেতাম মাঝে মাঝে, তারপরে যাইতাম না। বাজান রে, ওই যে বড় লোক আম গাছের নিচে বসে আছে, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। তার ছেলে মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বাবা বড় লোক ছোট লোকের ছেলেগুলি, গরিব মানুষের ছেলেগুলা মাদ্রাসার থেকে প্রতিদিন বুকের উপরে কোরআন শরীফ লইয়া বাইতে যায়, পড়তে পড়তে বাইতে যায়। ওই কোটিপতি ডাক দিছে, এই পোলা এদিকে আয় তো, আল্লাহু আকবার, এদিকে আয়। আসছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল সত্তার। কই পড়ো? মাদ্রাসায়। এ বেটা, মাদ্রাসায় এই বসে পড়স, তো চেহারা তো কত সুন্দর, তুই স্কুলে পড়। না গো চাচা, আমার মা নিয়ত করছে আমার কোরআন হাফেজ বানাইব। তুই কই থাকোস? ওই যে বাড়িতে থাকি। কই যাইতেছ? কই যাইতেছি লজিনে। কই যাস? কই খানা খাইতে যাই। কয় এখানে বহনের পরে 3টা সির আম কেটে কাঁচা আম ছেলেটারে লবণ দিয়ে ভরে ভরে খাওয়াইছে। আসলে আপনাকে খারাপ লাগতেছে। হে বাবা, আমার কথা বোঝেন নাই? আবার শুনাই। কাঁচা আম, তার গাছের কাঁচা আম কেটে কেটে, আর এই ঘটনা লিখছে ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি। তালবী আলিমের মর্যাদা লিখতে যে আল্লাহর ওলি এই ঘটনাটা লিখছে। এটা আমার মতো সল্টু বল্টু আলেমে দেখে নেই। বাজান, এখন একটু চোখের পানি ফেলবেন। হ্যাঁ বাজান, আমার দিকে তাকান। কাঁচা আমটা কেটে আল্লাহর ওই বান্দা কেন যেন ভালো লাগছে। ছোট্ট মাসুম তালবী আলিমকে বাবা 3টা সির, 3টা কি বলে আপনাদের দেশে আম? আমের সির না? 3টা আমের সির, 3টা টুকরা কাঁচা আম লবণ দিয়ে ভরায়া ভরায়া ছোট্ট তালবী আলিমের গালে দিয়ে কয় খা। তোর দেখে আমার খুব মায়া লাগতেছে। তোর জামার তেমন ঠিক নাই, জামায় ময়লা, টুপিটা ময়লা, তারপরে কোরআন শরীফটা বুকে রাখছে, আমার খুব ভালো লাগছে বাবা, নে খা, আম খা। না আমি চাচা খাব না। খা না বাবা, খা খা খা। নিজে গালের মধ্যে দিয়ে দিছে। আরো জোরে কর না বাবা, আরো জোরে কর। তালবী আলিমের মর্যাদা শুনবেন। এখন কানবেন। তালবী আলিমের মর্যাদা আর একটু গভীরে নিয়ে যায়। এখানে থাকুক, আম খায়, ছেলেটা চাবাইতেছে, চাবাই শেষ করুক, পরে বাড়াইতেছে। বাজান রে, আমার নবীরও তো তালবী আলিম ছিল না? আমার নবীর জীবনের প্রথম তালবী আলিম আবু বকর, দ্বিতীয় বাচ্চাদের মধ্যে তালবী আলিম হলো হযরত আলী। আলী 10 বছর বয়স, বাবার নাবালেগ তালবী আলিম। যে আলীকে টার্গেট করে আমার নবী বলছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম মদিনা শহরের ইলম, আমার আলী হলো তার দরজা। 10 বছরের তালবী আলিম হযরত আলী। আমার নবীর সাথে ইলম শিখতে শিখতে দামি তালবী আলিম হয়ে যায়। বাবা, আমার নবীর এরকম ভাবে 70 জন থেকে 72 জন সাহাবী তালবী আলিম, আসহাবে সোহবার তালবী আলিম। গরমের মৌসুম, মসজিদের ভিতরে তারা ঘুমায়। ঘুমাইতে যে বাবা সমস্ত শরীরটা ভিজিয়ে যায়। আমার নবী পালাক্রমে সবাইরে বলে দিলেন, ও সাহাবীরা, আমি একটা তোমাদের জন্য পাখা বানিয়ে দিলাম, বাঁশের উপরে চাদর দিয়ে দিলাম, পাটি দিয়ে দিলাম, এইভাবে রশি ধরে টানবা, দড়িটা এইভাবে যাবে আর আসবে, আর বাতাস লাগবে। কাপড়ের তাঁত দেখছেন না? কাপড়ের তাঁত, ও বাবা, এরকম ভাবে একটা বাঁশ এইভাবে টান দিলে আসতো আর যাইতো। সাহাবীদের বাতাসে ঘুম এসে যাইতো বাবা।
হঠাৎ করে তালবি আলিম নবী ভাগ করে দিলেন, তুমি 1 ঘন্টা খেদমত করবা, তুমি আজকে তুমি কালকা। এইভাবে তালবি আলিমদেরকে হুজুর বলে দিলেন, একজন খেদমত করবা, সবাই ঘুমায়া যাবে, তুমি সমস্ত ঘুমওয়ালা সাহাবীদের খেদমত পাইয়া যাইবা। যেই সাহাবীদের মধ্যে ছিলেন হযরত আবু হুরায়রা, যেই সাহাবীদের মধ্যে তালবি আলিম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যেই তালবি আলিমদের মধ্যে ছাত্র ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাতাস দিতেছে, টানতাছে, পাখাটা ঘুরতাছে আর বাতাস হইতেছে। হঠাৎ করে বাবা রশিটা টানতে টানতে সাহাবীর ঘুম এসে গেছে। রশিদের এইভাবে ঘুমাই রয়েছে বৈশা। আমার নবী রাত্রে উঠিয়া দেখে তালবে আলিমরা ঘুমাইতেছে, কেউ আবার গরমে ঘামাইয়া মাটিটা ভেস্তাছে। বাবা, যে রশি ধরে বাতাস দেওয়ার কথা সেও ঘুমায়। আমার নবী আসতে পারে কোলে করিয়া বাবা বালিশটা মাথার নিচে দিয়ে শোয়া দিছে। আমার নবী নিজে রশি টানতেছে। যখন নবী নিজের রশিটা টানা, সাহাবীরা আবার ঘুমায়। এর মধ্যে দেখে হযরত বিলাল তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য জাগছে। বিলালও কিন্তু ছাত্র। বিলাল যখন আযান দেওয়ার জন্য জাগছে, দেখে আমার নবী নিজে বাতাস দিতেছে। বিলাল বাবা দূরে দাঁড়ায় কান্দে। নবী বলে, উস্কুত, কথা বলবা না, চুপ চুপ, কথা বলবা না, চুপ চুপ, বিলাল চুপ। হযরত বিলাল দূরে দাঁড়ায় কান্দে। আহারে সাহাবীরা, তোমরা কার বাতাসে ঘুমাইতেছো জানো না? বিলালের কান্নার আওয়াজ শুনে 2-3 জন লাফ দিয়ে উঠছে। দেখে আমার নবী এখনো পাখার টাইনে টাইনে বাতাস দিতেছে। যখন সব সাহাবী লাফ দিয়ে উঠলেন, নবীর পাও দুটো ধরে কান্দে আর কয়, নবীজি একই কাম করছেন গো। যার খেদমতের অর্ডার ছিল বাবা সবাই তারে তিরস্কার করতেছে। আমার নবী বলে, সাহাবীরা আপনারা কাউকে তিরস্কার করবেন না, আপনাকে দাম কত জানেননি? আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, আমি নবী দেখি রহমতের ফেরেশতারা পার নিচে পর বিষয়। তাহলে তালবে ইলমের দাম আছে না নাই? হ্যাঁ, তালবে ইলমের মর্যাদা আছে না নাই? কি খালি আল্লাহর কাছে রসুলের কাছে না, তোমার আমার কাছেও থাকবে? একটা তালবে ইলম রাস্তা দিয়ে দুষ্টামি করলে, বুড়া বেড়ায় দোকানে বসে টিভি দেখে চা খায়, দেখ বান্দর যায়। এই বিড়া বুড়া, যেই বয়সে সে 30 সারা কোরআন শরীফ পড়ে, ওই বয়সে তুমি লুঙ্গিও পড়ো নাই। ঠিক না বেঠি? হ্যাঁ, প্যান্ট পরে ঘুরছো। আজকে সেই ছেলেটা লুঙ্গি পরে ফরজ তরফ করে না, কোরআন শরীফ পড়ে যেই বয়সে, সেই বয়সে তুমি নামাজও পড়বে। আজকে ছোট্ট বাচ্চাদের টিটকারা করো না, তাসাহুদ কইলে পারো না, 4টা সূরা কেমনে পড়তে হয় জানো না, ওযু কেমনে হয় জানে না, ফরজ কুজুর কেমনে করে জানো না, আবার তালবে ইলমে গালি দাও বেটা। থাপড়াই আল্লাহ দাঁতের পাটি ছুড়াই ফেলবে, মইরা নাও। দোকানে বইয়া বুড়ায় দাড়ি মো সব পাকছে, দোকানে বইয়ে বইয়ে সারাদিন টিভি দেয়। ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? নামাজ নাই, রোজা নাই, বদমাইশ বেটা, লজ্জা লাগে না? আবার তালবে ইলমদেরকে বকা দাও, আলেমদেরকে বকা দাও। আলেম বলে মানুষের জাত না। এই বেটা, জীবনে দাড়ি কেমনে সাথে চাইতে দেখিনি। দাড়ি চাচার গুণ আমার অ্যাকাউন্টে নাই। নবী নিজে বলেছে, মান কাতালি হায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেরেট লাগায় সে আমি নবীর কলিজায় বেরেট লাগায়। এই দাড়ি চাচার গুণ আমার অ্যাকাউন্টে নাই, এই আলেমদের অ্যাকাউন্টে নাই। তোমার অ্যাকাউন্টে কত দাড়ি চাচার গুণ, ওইটা চিন্তা করো আগে। তালিবে আলিমরে বকা দাও, আলেমরে বকা দাও। তুমি মনে রাখো, আলেম অপরাধ করার সাথে নামাজটা যখন আল্লাহর কাছে পড়ে হাত তুলবে, তুমি যেই সময় ইমাম ইমামতি করে, তুমি সেই সময় টিভি দাও। আবার দেখেন চার দোকানে বইয়া বেড়ায়, বামার দিয়ে বিড়ি, ডাইনাতে সিগারেট, ডাইনাতে চার কাপ,
টানে আর বিড়ি টানে আর ছবি দেখার কয় আহ মোল্লার জাত কি মানুষ নাকি? আমরা মানুষ না, আমরা কি কাঠ? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমরা মানুষ না, আমরা ওলি। আল্লাহু আকবার জোরে খান। হ্যাঁ চাচা, একটা জিনিস মনে রাখেন, নামাজের আযান যখন কানে আসে, এরপর যদি কেউ টিভির সামনে থাকে, এই কোরআন হাতে নিয়ে বললাম তুমি জাহান্নামী, 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 জাহান্নামী। এই বসো, এই বসো, এই আমি বলে দিয়ে যাই, শোনেন, এই আযান হয়ে গেল। আযান মানে কি? হাইয়া আলাস সালাত। আসো নামাজের দিকে, তুমি আসো টিভির দিকে। মুয়াজ্জিন বলল আল্লাহর কথাটা, আসো নামাজের দিকে, তুমি আসো কোন দিকে? জোরে কর। টিভির খোররাদি কথা কয় না, কোন দিকে? তা আল্লাহর সাথে যুদ্ধ হইল কিনা? আল্লাহ কইছে নামাজের দিক যাইতে, হে যাচ্ছে টিভির দিকে। টিভির দিক চাইয়াই রয়েছে, আজান হইতেছে, মগা দোকানের ভিতরে টিভিটা বন্ধও করে না। এই জাহান্নামী, এই দোকানদার, তোমার মতো কোটিপতির আল্লাহ দুনিয়ায় পোল্ট্রি দিতে টাইম লাগে না, ঠিক না বেঠে? তুমি আজকে মারা যাবা ভাইজান, টিভিটা ছাড়লা আজানের সময়, তোমার পাও দুইটা ধরে যায় গো ভাই। আলেম ওলামা কোনোদিন তোমার খারাপের জন্য বলে না বাইরে, যখন আজানটা হয় টিভিটা বন্ধ করে দিয়া, অন্তত তুমি নামাজ না পড়ো, তুমি নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত টিভিটা বন্ধ রাখো। টিভিটা বন্ধ করলে অন্তত বুড়া যেগুলো তোমার টিভির কারণে নামাজটা পড়লো না, সমস্ত গুণাগুলো তোমার অ্যাকাউন্টে জমা হইল। তারা টিভি তো দেখলোই, তারও গুণা হইল। তুমি টিভিটা নামাজের সময় ছাইরে দিয়া ও সমস্ত মানুষের গুনার বোঝা তোমার মাথায় নিচ্ছ। এই দোকানদার, তুমি নামাজ পড়লা না, তাদের নামাজ না পড়ার গুণা তোমার অ্যাকাউন্টে জমা হলো। মরবা না, মরার চিন্তা নাই। আজ থেকে ওয়াদা দিতে পারবেন যারা দোকানদার আছে এখানে, যখন আজান হবে, এই সচিব বাড়ির যুবকরা, এই বন্যগরের যুবকরা, এই দরগার যুবকরা, তুই যদি মুসলমানের পোলা হস ভাই, তুই কি একটা ওয়াদা দিতে পারবি, যখন আজান হবে এই দোকানদার যারা টিভি ছাড়বে, অন্তত তার পাও ধরে বলবা বাইরে দোকানে এখন টিভিটা বন্ধ কর, তোর পাও ধরছি, যদি এর পরে সে টিভি বন্ধ না করে ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারবা, ছাতা পারবা। যে দোকানদার টিভি ছাড়ছে ওইগুলো তোমার সাথে মোটা, ঠিক না বেঠে? কিন্তু মোটা হওয়ার শিকড় হও যে দোকানদার বাইরে, আজকে কবরে যাইবা, কে করবে কালকে তোমার দোকানদারি? এই দুনিয়ায় রইব না চিরকাল, বাবা বাঁধবে রে বাজার। দোকানদার বাইরে, তুমি টিভি সারাদিন চালায়া রাখছো, জোহরের আজান যখন হইছে টিভিটা দাপ করে বন্ধ করে দিব। যেই দাড়ি বাঁকা বুড়া বসে বসে টিভি দেখছিল, অন্তত লজ্জায় হলেও সে মসজিদে যাবে। তুমি যে টিভিটা বন্ধ করার কারণে সে মসজিদে যাইয়া নামাজ পড়লো, আল্লাহ তার নামাজের অ্যাকাউন্টের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। গুনার জায়গায় গুনাহ বাবা, সওয়াবের জায়গায় সওয়াব, মনে রাখো। আবার 2টার পরে টিভিটা ছাড়লা, আর এখন বদ অভ্যাস কি দেখেন, বেটার এতেকাদ কি, বিশ্বাস কি, টিভি না থাকলে বলে বেচা কিনাই হয় না। ঠিক না বেটি? হ্যাঁ, গ্রামগঞ্জে বেড়ায় খায়, রিক্সা চালায়, 4 দোকান লইয়া বইছে, হে বেটাও টিভি কিনছে। ঠিক না বেটি? জাহান্নামের আকড়া খুলছো ও চাচা। 2টা পাও ধরে বলে যাই গো বাবা, যেই দোকানে টিভি চলবে ওই দোকান থেকে মাল কিনবা না। যুবক ভাই, আজকে কোরআনদের ওয়াদা করে দিয়া গেলাম, তোরা কি পারবি? যেই দোকানদার নামাজের সময় টিভি চালায়, ওর দোকান থেকে কোনো কাস্টমার যাবি না, সবাইকে তাশকিল করবি। ওই বেনামাজি টিভি খোর, টিভি দোকান যেটা আছে ওর দোকানে ব্যবসা করার কেউ কিনতে কিছু যাবি না। অটোমেটিক সে যখন দেখবে আমার দোকানে কাস্টমার আসে না, এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে। পারা যাবে, পারা যাবে, পারা যাবে।
আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। যদি কোন হুজুর আমি একা একা কি করবো, একা কিছু করা লাগবে না, তুমি 10 জনে ঠিক করো, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। পারা যাবে? বাস দেখা যাবে কেমনে পারা যায়। আমি আবার এসে গাম। আচ্ছা কে কে পারবেন দেখে হাত উঁচু করেন তো। মাঝখানের গুলো জায়গায় নাই, ওই টিভি এলা দোকানদার তো। হ্যাঁ হাত নামান। আমি ওয়াদা দিলাম টিভিওয়ালা দোকানে যদি আপনি জেহাদ করতে পারেন যে ওর দোকানে যাবো না, কারণ ওরা আপনি মারতে পারবেন না, ওরা অনেক মোটা লোক, টাকা পয়সার মালিক, ওরে পারবেন না। আপনি অন্তত নিজের নফসের সাথে জেহাদ করেন, ওর দোকান থেকে কিছু কিনবো না, 10 দিন 10 জনে তাশকিল করবা, কিনবা না। আমি দেখলাম 1 দিন 2 দিন 3 দিন পরে লোকটা ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে কন। আসেন ও ভাইরা বুঝা দেন। ইন্দিবিন চাইবে আল্লাহর ওই পাগল 3 সির আম খাওয়াইছে, মনে আছে? হ্যাঁ কয় বাবা আম চাপাও তো, চাপাইতেছে। চাচা আম তো খুব মজা লাগে। গাছের থেকে 3টা আম পারছে, পাইরা ওর ব্যাগের মধ্যে দিয়ে কয় এই কটা আবার বাইতে যে খাবি নয়, মানুষে যে খাবি যা। যাইবার সময় আল্লাহর বান্দা বলছে বাবা আমার বুকটা ব্যথা করে, তুই আমার বুকে একটু দোয়া করে দিয়ে যা, তো দিয়ে যা। তালবে আলিমের মর্যাদা গো বাবা। ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন বুকে ফু দিয়ে গেছে, বুকে ব্যথা ছিল, ব্যথা ভালো হয়ে গেছে। ও বাবা আল্লাহর পাগল রাতের অন্ধকারে ঘুমিয়েছে, ঘুমের ঘরে দেখে আল্লাহর বান্দা মারা গেছে। যখন আল্লাহর বান্দা মারা গেছে সবাই তার হাত পাও বেঁধে সামনে কাফনের কাপড় দিয়ে গিট্টু দিছে, পায়ের কাছে গিট্টু দিছে, একটা চকলেটের বনবার বানাইয়া 4 জনে কান্দে করে কবরে লয়ে যাইতেছে। লোকটা এত জোরে চিল্লাইতেছে বন্ধুরা রে আমার ছেলেগুলা স্কুলে পড়ে, অন্তত তাদের একটু দেখাইয়ে দে। কেউ তার কথা শুনে না গো বাবা। সে বলতেছে এত সাদের বাড়ি গো, আমারে তাড়াতাড়ি বাইর করিস না, কে শুনে কার কথা। ও বাবা 4 জনে যখন কবরে রেখে আসছে, যখন দেখা যাইতেছে কবরে আসছে, 2টা ফেরেশতা আসছে বাবা, বড় বড় 2টা লাঠি লইয়া। হঠাৎ করে দেখা ওই যে যেই তালবে ইলমে 3 সির আম খাওয়াইছিল বাবা, বড় বড় যখন লোহার গুড়জুলো আসতেছে ফেরেশতারা, লোকটা চিল্লাইতেছে আর বলতেছে আমার পোলারা কই, তাড়াতাড়ি আয় আমার মায়ের ফিরা, এই লোক 2টা আমার মারবে বলে মারবে। পোলাগুলা লাঠি দেখে বাবা দৌড়াইতেছে, বিবি দৌড়াইতেছে, বাবা তোমার কাছে থাকলে আমরাও মার খাবো। কিন্তু বাবা ওই লোকটা পাগলের মতো ঘুমের মধ্যে দৌড়াইতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হঠাৎ করে দেখে ওই যে যারে 3 সির আম খাওয়াইছিল, ছেলেটা আস্তে আস্তে কোরআন শরীফ বুকের থেকে এইভাবে উঠে চাচা চাচা আপনি ভয় পাই না, চাচা আমি আইতাছি, চাচা চাচা আমি আইতাছি, চাচা তোমার ভয় নাই, চাচা তোমার আমি বুকে ফু দিয়ে দিছিলাম, ব্যথা যখন ভালো হয়েছে কবরে না যাবো ভালো হবে। ও চাচা, ও চাচা, ও চাচা। ছেলেটা কোরআন শরীফ নিয়ে বাবা এইভাবে যখন দৌড়ে আসতেছে, আল্লাহর বান্দা দেখে তার কোরআন শরীফের সামনে ফেরেশতা 2টা বাবা আস্তে দুমে গেছে। ফনা ধরা সাপের কাছে দেখবেন সাপুরিয়া কিন্তু বাবা একটা লোহা একটা কড়ি দিয়ে ম্যাজিক খেলা দেখায়, ঠিক না বেঠিক? ওই ফেরেশতাদের কাছে কোরআন হয়ে গেছে ম্যাজিক খেলা বাবা। ফেরেশতারা এত বড় বিকট আকার ধারণ করছিল। ইমাম থানভী লেখেন আলেমদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আলেমরাও আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও কালীগঞ্জের বাবাজিরা এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা গো বাবা। আমি তোমাদের কাছে বলিয়া যাই, একটা তালবে আলেমের মূল্য তামাম পৃথিবী ব্যস্ত হবে না গো বাবা। আল্লাহ তাদের এত বড় মর্যাদা দিছে। আমার দিকে তাকান,
যখন ওই লোকটা ঘুমের মধ্যে আমারে বাঁচাও, যখন তালবে ইলমটা বলে চাচা ভয় নাই আমি এসে গেছি, ওই লোকটা তালবে ইলম রে বুকের মধ্যে নিয়ে কয় বাবা গো তুই আজকে না থাকলে আমার কি হইতো, বাবা তুই না থাকলে কি হইতো, বাবা তুই না থাকলে কি হইতো, কেন আমার ছেলেগুলা মাদ্রাসায় পড়াইলাম না, ও বাবা আমার ছেলে বিপদে ফেলাইয়া চলিয়া যায় আর তুই 30 পারা কোরআন বুকে লইয়া আমারে বলো চাচা ভয় নাই, বাবা রে তুই কেন আমার সামনে আসছো? ছেলেটা বলে চাচা আমি যে আপনার 3 টুকরা আম খাইছিলাম ঋণী হয়ে গেছি চাচা। আমি দেখলাম চাচা আপনি বিপদে পড়ে গেছেন, আমি পাগলের মতো ছুটে আসলাম। ও বাজার ওই আল্লাহর বান্দা ছেলেটারে বুকে জড়াইয়া স্বপ্নের মধ্যেই কাঁদতেছে, কেন মাদ্রাসায় ছেলে পড়াইলাম না, এই কথা বলতে বলতে ঘুম ভেঙে গেছে। বিবি বলতেছে কি খবর? আল্লাহর বান্দা কোনো কথা বলে না। হ্যাঁ দোস্ত আমার দিকে তাকাও। বিবি বলে কি হয়েছে, কথা বলবি না? জীবনে কি ভুল করলাম, একটা ছেলেরে কেন মাদ্রাসায় পড়াইলাম না? এই লোকটা বাবা বুড়া বয়সে কি করলেন দেখেন, গাঁঠিটা মাথায় দিয়া ওই মাদ্রাসায় ভর্তি হইয়া যখন মাদ্রাসায় গাঁঠি লইয়া গেছে গো বাবা, প্রিন্সিপাল সাহেব হুজুর বলতেছে ও ভাইজান এই বয়সে কি আপনি তালবি আলিম হতে পারবেন, আপনি কি আর আলেম হতে পারবেন? সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি না কইছেন বুড়া বয়স তালবি আলিম হলে পানির মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকায় দোয়া করে, আমি মরার আগ পর্যন্ত এই মাদ্রাসায় থাকবো, আমার সম্পদ গুলাই মাদ্রাসায় অর্ধেক লাইখা দিব। হুজুর তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহর এই বান্দা বুড়া বয়সে তালবে ইলম হয়ে বিদায় লইয়া যায়। বাজানরে আমি আপনাদের সকলের কাছে বলবো তালবে ইলম হলে লাভ না লস? জোরে কোন। রাসূল বলেছেন কোন আলিমান নাও মুআল্লিমান নাও মুস্তামিলান নাও মুহিব্বা, যদি পারো নিজে আলেম হয়ো, তা না হলে তালবে ইলম হয়ো, তা না হলে নিজের একটা ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমদেরকে ভালোবাসো। আমি নবী বললাম তুমি আলেমদের ভালোবাসো নাই, আমি নবীরে ভালোবাসো। যারা আমারে ভালোবাসো তারা অবশ্যই জান্নাতে যাবে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار। কত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতি। রাত এখন 12টার বেশি বাজে। রাত 9টায় স্টেজে উঠেছি গো আল্লাহ, 3 ঘন্টার উপরে তোমার পাগল বলে বসে রইল, একটা মানুষও আজকে যায় নাই গো। হাজার হাজার মহিলা পুরুষ, কার মনের কি দুঃখ আমি জানি না গো। আমার মা বোনেরা চাতক পাখির মতো তাকাইছিল গো আল্লাহ। আমার দাড়ি বাঁধা বাবাজিরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। জানি না আমার মতো কার যেন মা দুঃখিনী নাই রে। প্রতিটা রাত্রি তোমার কথা মনে পড়ে যায় গো। মেহেরবানি করে আল্লাহ যাদের মা কবরে চলে গেছে মাফ করে দাও, কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দাও।
যুবক ভাই রে, তোমার মতো কত যুবক মারা যাইতেছে ভাই। একটু আমার আল্লাহকে জোরে ডাক দাও তো ভাই, জোরে ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, তালবে ইলমগুলি, যাদের পরে শরীয়ত এখনো নাযিল হয় নাই, আল্লাহ যুবকগুলি এখনো পর্যন্ত বসে আছে, ওদের চোখে এক ফোঁটা ঘুম নাই গো। এই বাচ্চাগুলির খাতিরে আমাদের দোয়াগুলি কবুল করে নাও গো আল্লাহ। এদের মা বাবাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার নবী ছিল ইতিম, এখানে এতিমখানা কর্তৃক আয়োজিত মাহফিল আল্লাহ, এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকে শেষ হয়ে গেল। আগামীকালকে এই প্যান্ডেলটা ভেঙে ফেলবে গো আল্লাহ। মেহেরবানি করে এখানে হাফেজ সাহেবরা আছে, হাফেজ ছেলেরাও আছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ এদের জন্য লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিয়ে গেলাম। যদিও আমি কালেকশনের বক্তা না, তোমার পাগলগুলি আমার কথা শুনে কেউ 1 লক্ষ, কেউ 50,000, কেউ 20,000, কেউ 2 লক্ষ টাকাও দিছে গো আল্লাহ। তুমি এদেরকে কিন্তু দিতে ভুল করো না, এদের মা বাপকে দিও মাফ করিয়া, এদের জানে মানে বরকত দিয়ে দিও আল্লাহ। কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ নগদ হাজার টাকা দিয়ে গেল। এদের সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। ইয়াতীমখানাটার ওসিলা করে এলাকাকে তুমি নূরান্বিত বানিয়ে দিও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ যারাই আছে, এদের সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে যারা তোমার বান্দার কাছে দোয়া চাইছে বলো, অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকে আরো দোয়া চাইছে, আমার মা বোনটাও দোয়া চাইছে আল্লাহ। ওয়াজে আসার আগে তোমার এক বান্দি সন্তান দিয়ে হাদিয়া পাঠিয়ে দোয়া চেয়েছে, তার বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে অনেক যুবক পরীক্ষা দেবে দোয়া চাইছে, অনেকের ছেলে সন্তান পরীক্ষা দেবে দোয়া চাইছে, এদের ছেলে সন্তানগুলোকে পরীক্ষা পাশ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। খাস করে আমি যেই বাসায় খাবার খাইছি বরকত দিয়ে দাও আল্লাহ। ওই বাসায় তোমার এক বান্দা সুস্থ আল্লাহ, বুকটা ব্যথা হয়ে গেছে। প্রতি রাত্রে মাহফিল আল্লাহ, 2টা-3টা করে মাহফিল। মেহেরবানি করে তুমি আমার শরীরটাকে সুস্থ রেখে দিও আল্লাহ। আল্লাহ প্রতি রাত্রে মাহফিল করার সুযোগ দিও। মালাকুল মওত যেদিন পাঠাইবা আল্লাহ, খাস করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করো আল্লাহ। বর্ণনগর মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল করো, হাফেজ সাহেবদেরকে কবুল করো, ওরা জানের চাইতে বেশি ভালোবাসা আমাকে আল্লাহ। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া যারাই খেদমত করে এতিমখানাগুলি আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই কমিটি বিরুদ্ধদেরকে মাফ করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ।